আমি জিবরিল আমাকে এত পাওয়ার দিয়েছেন, তাই একটা জান্নাত আমি শেষ পর্যন্ত ঘুরতে পারলাম না 500 বছর ঘুরে। আমি যতদূর গিয়েছি আল্লাহ, তামাম পৃথিবীতে যত মানুষ আছে, জেন জাতি আর মানুষ জাতি আছে, পশু পাখি জীবজন্তু সব যদি আমি যে পর্যন্ত গিয়েছি ওই পর্যন্ত যদি দেওয়া হয়, ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সব খালি পড়ে থাকবে। আর 7টা তো এমনি খালি থাকবে। এতটা কি জন্য তৈরি করেছেন? প্রশ্ন করেছে আল্লাহর কাছে। তা জিবরিল যতদূর গেছে সমস্ত মানুষগুলো যদি সেখানে দেওয়া হয়, 7টা খালি পড়ে থাকবে, এর মধ্যে তা ভরবে না। আল্লাহ এত কি কারণ তৈরি করেছেন? এতটা উম্মতে মুহাম্মাদি লাগে? তো আল্লাহ পাক বলেন, তাহলে জিবরিল তুমি যখন 500 বছর ধরে ধরে কুল কিনারা পেলে না, তো এক কাজ করো, তুমি একবার এই উম্মতে মুহাম্মাদির জন্য জান্নাত উপযুক্ত কিনা তুমি আগে পরীক্ষা করে এসো, দুনিয়াতে চলে যাও। আমার একটা বান্দা আছে, আর নামান বিশ্বনবীর প্রথম খলিফা, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। যাও তুমি একটু তার কাছে পরীক্ষা করে এসো, সেই বান্দার জন্য জান্নাতগুলো উপযুক্ত কিনা দেখো দিন দেখি। তুমি তো 500 বছর ঘুরতে পারলে না, আর সেই বান্দা ঘুরতে পারে, পরীক্ষা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নামাজ পড়ে বেরিয়ে আসছে, আর জিবরিল আমিন পথিক বেশে একটা পথিকের রূপ নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে বলে, হে খলিফাতুল মুসলিমিন, আমি একটা বিদেশি মুসাফির, আমার মনে একটা অনেক দিনের প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। তো বলে বলো। তো আমার মনের প্রশ্ন হলো, আল্লাহ পাক জিবরিল বলে একজন ফেরেশতাকে তৈরি করেছে? বলে হ্যাঁ। সেই জিবরিল ফেরেশতা এখন আল্লাহ পাক কোথায় রেখেছে, সেই ফেরেশতা এখন কি করছে আমাকে বলে দিতে হবে। জিবরিল তো নিজেই ওখানে দাঁড়িয়ে আছে রূপ ধরে। তো বলে জিবরিল কোথায় আছে আমি কি করে বলবো, আমি কি করে বলবো কোথায় আছে? তো জিবরিল আমিন তখন মানুষের রূপ ধরে বলছে, দেখেন আমি আল্লাহর কাছে দাবি করেছি আমি এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। আপনি যদি প্রশ্নের জবাব আমাকে না দেন, কাল কিয়ামতে হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহ আমি একটা প্রশ্ন করেছিলাম খলিফার কাছে, আমার উত্তর দেয়নি। তো বলে, তুমি বাবা এত কঠিন প্রশ্ন করলে কোথায় আছে কিভাবে দেখবো, একটু দাঁড়াও। তাহলে জিবরিল কোথায় আছে ওটা দেখে নেই। এই বেলে রুমালটা একটুখানি মিনিটখানি মুড়ি দিয়ে রাখলেন। আল্লাহ পাকের ওলিরা মোরাকাবা মশাদা করে না, বুঝতে পেরেছেন? তো জিবরিল আমিন কথাতে মোরাকাবা দেখেন, জিবরিল আমিন একটু মুড়ি আপনার আওয়াজ দিয়ে একটু মুড়ি দিয়ে 1 মিনিট কান রইলেন। থাকার পরে সেই পথিক তা হাতটা ধরে বলছে, হে পথিক ভাই, আমি আবু বকর 1 মিনিটের মধ্যে তামাম পৃথিবী তন্ন তন্ন করে ঘুরে ঘুরে এসেছি, আল্লাহ পাকের জিবরিল ফেরেশতাকে আমি কোনো জায়গায় পাই নাই। আমি আকাশের দিকে উঠতে শুরু করলাম, প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত সব তন্ন তন্ন করে দেখলাম, জিবরিল আমিনকে পাই নাই। সোজা নিচের দিকে সিদরাতুল মুনতাহা আপনার ইলসিজিন পর্যন্ত চলে গেলাম, সে পর্যন্ত জিবরিলকে পাই নাই। জিবরিল আমিন যে জায়গাটায় বসবাস করে নাম হলো সিদরাতুল মুনতাহা, ওই জায়গাটায় যেয়ে দেখি জায়গাটাও ফাঁকা পড়ে আছে। আমি জিবরিলকে খুঁজতে শুরু করলাম, 7 আসমান তন্ন তন্ন করে পেলাম না, আমি সিদরাতুল মুনতাহায় পেলাম না। আমি সোজা চলে গেলাম আল্লাহ পাকের আরশে মহল্লায়, আরশে মহল্লায় যেয়ে দেখি সেখানে জিবরিল নাই। আমি কি করলাম, আমি জান্নাতের দরজার পাশ দিয়ে চলতে থাকলাম, 7টা জান্নাতের পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখলাম জিবরিলকে সেখানে পাই নাই। আমি এবার জান্নাতের মধ্যে ঢুকে পড়লাম, জান্নাতের মধ্যে এক একটা জান্নাত তন্ন তন্ন করে দেখতে দেখতে 8খানা জান্নাত আমি ঘুরেছি, জিবরিলকে আমি দেখতে পাই নাই। দুনিয়ার জমিনে পৃথিবীতে সব তন্ন তন্ন করে জিবরিলকে খুঁজে খুঁজে পাই নাই। আল্লাহ পাকের জিবরিল ফেরেশতা বলে যদি কেউ থাকে তাইলে তুমি আছো, তাই তুমি আছো। স্বীকার করলেন আমি সেই জিবরিল, মানুষের রূপ নিয়ে এসেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে প্রশ্ন করে ভুল করে ফেলেছি। আমি জিবরিল 500 বছর ঘুরে যা করতে না পারি, আপনি 1 মিনিটের মধ্যে তা তন্ন তন্ন করে সব ঘুরে এসেছেন। উম্মতে মুহাম্মাদির জন্য জান্নাত যথেষ্ট।
আল্লাহ পাকের কাছেই বলে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। আপনি দুনিয়ার জমিনে এমন বান্দা তৈরি করেছেন, আমি 500 বছর যা ঘুরতে পেরেছি 1 মিনিট লাগেনি, তার চাইতে বেশি ঘুরে এসেছে। তাদের জন্য জান্নাত ঠিক আছে। আচ্ছা, এই জান্নাত উম্মতে মুহাম্মাদি দেবেন যে লোকটা শেষে জান্নাতে যাবে, হাদিস পাক এসেছে এই দুনিয়ার মতো 10 গুণ জান্নাত তাকে দেওয়া হবে শেষে যে যাবে। তাহলে আমার নবীর পরিচয় দেখেন, পাশাপাশি দুটো নাম। আদম নবীকে এবার শয়তান ঢুকে গন্ধম ফল খাওয়াচ্ছে লোভ লাগিয়ে। শয়তানের স্বভাব কটা বলেন দিন? 4টে স্বভাব মনে রাখবেন। শয়তানের স্বভাব হলো 4টে। এই 4টে স্বভাব যেন আমাদের মধ্যে না আসে, মনে রাখেন। 1 হিংসা, 2 অহংকার, 3 লোভ, 4 কৃপণ। তা আদম নবীকে লোভ লাগিয়ে জান্নাতের মধ্যে গন্ধম ফল খাইয়েছে। দুনিয়াতে নেমার পরে আদম নবী 350 বছর কাঁদার পরে আমার নবীর ওসিলা দিয়ে মাফ হয়। ভালো করে বুঝবেন, আমাদের আদি বাপ, আর মাফ হচ্ছে আমাদের নবীর ওসিলা নিয়ে। আমাদের নবী তখন তো আসেনি, আমাদের নবী আসেনি, তখন মাফ হয়ে যাচ্ছে। এবার দেখেন মাপ আগের উম্মতের মাপ কি করে হচ্ছে? রাসূলুল্লাহ আসেনি, মাফ হচ্ছে। এই নূহ নবীর সঙ্গে শয়তান ইবলিসের সরাসরি কথা হয় 4টে, একদম সম্মুখ দাঁড়িয়ে। তাফসীরে লিখেছে, জাহাজ থেকে নূহ নবীর কিস্তি যখন নামে, অনেক ঘটনা শুনেছেন তো, রজব মাসের 2 তারিখে পানিতে ওঠে আর নামে মুহররমের 10 তারিখে। এই 6 মাস 8 দিন পানির ওপরে ছিল। শয়তান ছিল, যেই নেমেছে বলে, শয়তান তুই কোথায় ছিলি? বলে জাহাজে ছিলাম। সেই উঠতে বলেছিল না, ওয়াজে শুনেছেন? আচ্ছা, তা ইবলিস তুই আবার জ্বালাবি। ওই সময় শয়তান ইবলিস নূহ নবীর সামনে বলেছিলেন, আল্লাহর নবী আমি আজকে আপনার সঙ্গে সত্যি কথা কটা বলবো। তা বল। সামনাসামনি কথা হচ্ছে। আল্লাহর নবী আমি সত্যি কথা 4টে বলে দিচ্ছি, এই 4টে জিনিস যদি কেউ করে তাহলে সে হলো আমার দলে থাকবে, আর এই 4টে যদি না করে সে আপনার উম্মত হয়ে থাকবে। বল। ইবলিস বলছে, 1 নম্বর অহংকার, 2 নম্বর হিংসা, 3 নম্বর লোভ, 4 নম্বর কৃপণ। নূহ নবী বলেছিলেন, ইবলিস তুই একটু এক কাজ কর, ব্যাখ্যা করে বলতে দেখি শুনি। তো ইবলিস বলতে শুরু করেছে, আল্লাহ পাক যে সময় আমাকে আদম নবী সেজদা করতে বলেছিল, আমি হিংসা করে সেজদা করিনি। হিংসা করা হলো আমার স্বভাব, হিংসা করে সেজদা করি, হিংসা আমার স্বভাব। 2, আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেছিলেন, হে ইবলিস তোকে কে বাধা দিলে, মানা আকা, কে তোকে নিষেধ করলো সেজদা করতে বল। তখন শয়তান বলেছিল, আনা খয়রু মিনহু, আমি ওর চাইতে ভালো। আমি অহংকার করে বলেছিলাম আমি ওর চাইতে ভালো, আদমের চেয়ে আমি ভালো। অহংকার হলো আমার স্বভাব। তাহলে হিংসা করে আমি সেজদা করিনি। 2 নম্বর আল্লাহ পাক আমার জিজ্ঞেস করলেন কি কারণে করলে না, আমি তখন বলেছিলাম, অহংকার করে বললাম ওর চাইতে আমি ভালো। তাহলে হিংসা হলো আমার স্বভাব, অহংকার আমার স্বভাব। 3, আমি আদম নবীকে বেহেশতের মধ্যে লোভ লাগিয়ে গন্ধম ফল খাইয়েছি, এই লোভ লাগানো আমার স্বভাব। 4, কৃপণেরা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে লেখা আছে। তাই 4টে গুণ আমার। দুনিয়ার যদি কোনো মানুষ এই 4টে কাজ করে বুঝবেন ও আমার দলে, আর এই 4টে কাজ না করবে তো আপনার দলে। বলেন দুনিয়ার মানুষ এখন 4টে কাজ করছে না? করছে না? আলেমরা বেশি করছে, আলেমরা, বুঝতে পেরেছেন? আলেমরা বেশি করছে। এদিন আমার সঙ্গে সানুল্লাহ হুজুরের কথা হচ্ছিল, আমার সঙ্গে হতে ছিলেন উনি, তো মাওলানা বাগে অনেক কথা হচ্ছিল। তো বলতে বলতে এই কথাগুলো আলোচনা করছিল। বলে হুজুর ঠিক বলেছেন, এই তফসিরগুলো আমাদের জানার দরকার। দেখি আমার সাথে আবার আলোচনা শেয়ার করলো। তো 4টে জিনিস আলেমদের মধ্যে ঢুকে পড়েছে এখন। অহংকার ঢুকে পড়েছে,
হিংসা ঢুকে পড়েছে, লোভ ঢুকে পড়েছে, আর কি পর্যন্ত যায় আছে। তো এই চারটে জিনিস যেন আমাদের মধ্যে না থাকে, বুঝতে পেরেছেন? চারটে জিনিস আমাদের মধ্যে না থাকে। এই দুনিয়ার জমিনে ধাপ ফেলবো না, প্রত্যেক ধাপের হিসাব দিতে হবে। যেখানে বসে আছেন মাটির সপক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে, সেই জন্য খুব সাবধানে চলতে হবে আমাদের। নাকের ডগার হাওয়া বন্ধ তো দুনিয়ার সঙ্গে সব শেষ, বন্ধু বান্ধবের সঙ্গে বিচ্ছেদ, ঘর বাড়ির সঙ্গে বিচ্ছেদ, টাকা পয়সার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল, আপনার যত অর্থ সম্পদ সব আপনার থেকে বিদায় নিলে। তাই এমন একটা জিনিস আমাদের সামনে ঘোরাফেরা করছে, লক্ষ্য রাখতে হবে কখন আমাদের নাকের ডগার হাওয়া টেনে নেবে, সব আমাদের থেকে বিরোধ হয়ে যাবে। আসি ঘুরে আমার নবীর জন্মের কথা। তাহলে আদম নবী আমাদের নবীর নাম স্বচক্ষে দেখেছে, সেই কথাটা তানার সন্তান শীষ নবীকে বলেছে, তুমি যখন আল্লাহর নামের স্মরণ করবে, আল্লাহ পাকের নাম আর মোহাম্মদ নাম দুটো জবান দিয়ে একই সাথে বার করবে। তো আমরা যখন জিকির করি, যারা জিকির মানুষ করে দেখেন আল্লাহ পাকের নাম নবী পাকের নাম পাশাপাশি আমরা জিকির করি। সেই রসুলের জন্ম সম্পর্কে সব নবীরা বলতে বলতে মুসা নবীর কাছে ওহী দিয়ে পাঠিয়েছে আল্লাহ পাক, হে আমার নবী মুসা, আন্নাল কাওকাবা মারফিনদাকুম কাযাম, ও মুসা একবার আকাশের দিকে তাকিয়ে দেখো, ওই যে তারকা মুহাম্মদ নামের তারকা দেখা যায়, ওই তারকা যখন ওই জায়গা থেকে সরে যাবে, আমার বিশ্ব নবী আমার দয়ার নবী সেই সময় আগমন ঘটবে, তুমি তোমার উম্মতদের একটু বলে দাও। মুসা নবী তার উম্মতদের ডেকেছে, এই দেখো ওই যে তারা দেখা যাচ্ছে না, তোমাদের বলে রাখি, ওই তারা যখন সরে যাবে শেষ জামানার নবীর আগমন ঘটবে। তাহলে মুসা নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, আর মুসা নবী তার উম্মতদের জানিয়ে দিচ্ছে। কত আগে থেকে শুরু হয়ে দেখেন, এই মুসা নবীর উম্মতেরা ছিল ইহুদি। আজকাল কি হচ্ছে তো বুঝতে পারছেন, ফিলিস্তিনে কি সর্বনাশ হচ্ছে। এই দেখেন এসব এতে বলতে নাই, হিটলার তো সব মেরে দিয়েছিল, ইহুদি বেঁচে ছিল কতজন বলেন দিন? মাত্র 1300 না? তার থেকে এই সর্বনাশ হচ্ছে, বুঝতে পেরেছেন কি সর্বনাশ। তো এই মুসা নবীর উম্মতদের বলে দেওয়ার পরে মুসা নবীর উম্মতরা খেয়াল রাখতো, তারা মারা যাওয়ার আগে তার সন্তানদের বলতো, তার মারা যাওয়ার আগে সন্তানদের বলতো, এরকম বলতে 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 আমার নবীর জামানা পর্যন্ত এসেছে। একজন ইহুদির কথা বলি, শাম দেশে বাস করতো, নাম হলো ঈসা। সেই ঈসা একবার শাম দেশ ছেড়ে মক্কা এসে বসবাস করে, জায়গাটার নাম হলো মাররা জাহারান। এই জায়গাটা বসবাস করে, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকায় আর কি বলে না বলে। একদিনকার কথা, ওই পাহাড়ের ওপর উঠেছে রাতের বেলায়, দিনের বেলায় উঠে বলছে, হে মক্কাবাসীরা, আমি শাম দেশের মানুষ, আমার নাম হলো ঈসা, আমি শাম দেশ এত সুন্দর দেশ, ফল ফলের দেশ, শান্তির দেশ, সেই শান্তির দেশটা ছেড়ে আমি অশান্তির জায়গায় এসেছি। আমি মক্কা এসেছি যেখানে কোনো মানুষ নেই, আপনার গাছ গাছালি নেই, শুধু পাহাড় আর পাহাড়। আমি খাদ্য দেশটা ছেড়ে তোমাদের দেশে এসেছি একটাই কারণে, আমি জানতে পেরেছি বিশ্ব নবীর জন্ম হবে তোমাদের এখানে, তাই আমি শাম দেশ ছেড়ে তোমাদের এই মরুভূমি এলাকাতে বসবাস করি, যেখানে কোনো মানুষজন নেই, খাদ্য খোরাক নেই, গাছগাছালি নেই। আমি এই অশান্তির দেশে এসেছি। ও মক্কাবাসীরা, যদি তোমাদের এই মক্কাতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তোমরা আমার কাছে একটু খবর দেবে। মুসা নবীর জামানার লোক বলো, করতে করতে নবী পর্যন্ত এসেছে। সে ছিল ইহুদি, আর বাস্তব সে ইহুদি, বাইহাকে তেলে গেছে। এক একটা বাচ্চা জন্মগ্রহণ করে, সে ইহুদির কাছে যায়, বলে না না, সে বিশ্ব নবীর এখনো হয়নি। যেদিন আমাদের নবী জন্মগ্রহণ করবে সেই দিন ঈসা বলছে পাহাড়ের উঠে, ও মক্কাবাসীরা, আমি ঈসা যে নবীর খোঁজের জন্য তোমাদের কাছে এসেছি, বিশ্ব নবীর জন্য তোমাদের কাছে এসেছি, সেই বিশ্ব নবী কিন্তু আজকে ভোর রাতে জন্মগ্রহণ করবে। তোমরা একবার খেয়াল রেখে দাও। ও মক্কাবাসীরা, আমি সেই মোহাম্মদ নামের তারকার দিকে তাকিয়ে দেখলাম, মোহাম্মদ নামের তারকাটা সরে গেছে, আর আমি গণনা করে দেখতে পাচ্ছি আজ ভোর রাতে তিনি জন্মগ্রহণ করবে। ও মক্কাবাসীরা, তোমরা একবার খোঁজ রেখে দেবে। এই কথাটা চিৎকার দিয়ে বলেছে।
কেউ শুনতে পেয়েছে কি পায়নি আল্লাহ পাকে জানে। ভোর হলো, ভোরবেলা আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা ছুটে 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 সেই পাদ্রীর কাছে গিয়েছে, ঈসার কাছে ডাক দিচ্ছে, ও ঈসা। এই ডাক দেবার সঙ্গে সঙ্গে সেই ঈসা বাইরে এসে বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব কোন আবাহ। শুধু এতটুকু কথা বাংলা মানে, ও আব্দুল মুত্তালিব আমি বুঝতে পেরেছি তুমি যে ডাক দিয়েছ, তোমার ডাকের ভাষা শুনে আমি বুঝতে পেরেছি সেই বিশ্ব নবী তোমার বংশে জন্মগ্রহণ করেছে। ও আব্দুল মুত্তালিব তুমি ওই বাচ্চার বাপ হয়ে যাও, কেননা আমি আগের জামানায় পড়েছি তার বাপ থাকবে না। ও আব্দুল মুত্তালিব তুমি পিতা হয়ে যাও, বাপের মতো তুমি সেবা করো। শুধু এতটুকু বলেছে, শুধু ডাকে বুঝতে পেরেছে। আব্দুল মুত্তালিব বলছে এই সময় জন্ম হয়েছে। সব ঘটনা বলার পরে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করেছিলেন, ও পাদ্রী ঈসা তুমি একবার বলো, আমার নাতি যদি বিশ্ব নবী হয় আমার নাতির বয়স কত হবে তুমি একবার বলে দাও। ওই সময় ওই পাদ্রী গণনা করে করে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি, গণনা করে করে দেখতে পাচ্ছি তোমার নাতি যে বিশ্ব নবী হবে এই বিশ্ব নবীর বয়স হবে 63। গণনা করে বলে দিচ্ছে। তাহলে আগের জমানায় এই গণনা করত, বলে দিত। আর কোন দিন থেকে পারে না বলেন দিন দেখি, আর গণনা ঠিক হবে না, দুটো একটা হবে, কত হাজারে একটা। যেমন দেখেন মেশকাত শরীফে তো অনেক আলেম আছেন, দেখবেন মেশকাতের শেষের দিকে আছে বাবুত্তিবার রোকা বলে একটা পাঠ আছে। এই পাঠে লিখছে যে রাসূলুল্লাহ যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিনের আগ পর্যন্ত ইবলিস আকাশে যাওয়ার পথ বন্ধ হয়নি, যেতে পারত। আর আমাদের রাসূল জন্মগ্রহণ করার পর থেকে আকাশে যাবার পথ ইবলিসের বন্ধ হয়ে গেছে, আর যেতে পারে না। তো কি করে শোনে ইবলিস কথা? দুটো একটা কথা দেখেন, এই অনেক সময় দেখবেন রাতের বেলায় এই তারা শাঁসা করে তারা বেরিয়ে যায়, এরকম দেখা যায় না? অনেক সময় তারা ঝুরঝুর করে পড়ে, এরকম দেখা যায় না? দেখতে পান ওগুলো? হ্যাঁ, হাদিস এসছে, আমি পড়েছি হাদিসটা। এটা কি বলেন দেখি? গভীর রাতে তারা শাঁসা করে তারা চলে যাচ্ছে, আবার দেখা তারা ঝুরঝুর করে পড়ছে, এরকম দেখা যায় কি যায় না? এটা কি জিনিসটা? মেশকাতে লিখেছে এই দুনিয়ার জমিনে যা ঘটবে ফেরেশতারা প্রথম আসমানে আলোচনা করে, এটা হবে, ওটা হবে, ওটা হবে। শয়তান ইবলিসের পথ বন্ধ। এখন যেখানে ফেরেশতারা আলোচনা করে ইবলিস ছো মেরে ওখানে যায়, যে একটা কথা শোনে যেই যায় তখন আগুনের গোল্লা দিয়ে ওই শয়তান ইবলিসকে মারা হয়, ওটা ঝুরঝুর করে পড়ে আর শাঁসা করে পালিয়ে যায়। তো এই যে একটা কথা শুনতে পেল, ফেরেশতাদের কথা যে একটা শুনতে পেল, ওরা মিথ্যা না সত্য বলেনি? সত্য। ওই সত্যি কথায় 100 মিথ্যা পাইল দেয়, হাদিস এসছে মিয়া তো কিসবিন। একটা সত্যি কথায় 100 মিথ্যা কথা পাইল দিয়ে ওই কথাগুলো শয়তান ইবলিস গণকের কানে কানে বলে। তাই হাত গণনা করা দেখা হারাম, বুঝতে পেরেছেন? সত্যি হবে না, সব মিথ্যা। এখন এই যে একটা সত্যি, ওই একটা যদি সঠিক হয় ওইটাই সঠিক হবে, তাতে মিথ্যা কথা পাইল দেয়। তাই শয়তানের পথ বন্ধ। শয়তান ইবলিস আগে আসমানে যেতে পারত, সব খবর নিয়ে এসে বলতো। আর আমাদের দয়ার নবী যেই জন্মগ্রহণ করেছে শয়তান ইবলিসের পথ সব বন্ধ করে দিয়েছে। শয়তান ইবলিস আমাদের নবীকে সবার জন্য এসেছিল, আর জিবরিল আমিন ওখানে দাঁড়িয়ে এমন একটা লাথি মেরেছে, আদনান বলে একটা শহর আছে, এক লাথিতে ইবলিস সেই জায়গায় যেয়ে পড়ে, হাদিস এসছে, বুঝতে পেরেছে? তো আমাদের রাসূল জন্মগ্রহণ করার সঙ্গে সব পথ বন্ধ হয়ে গেছে ইবলিসের, আর কিছু খেয়াল চলবে না। আচ্ছা, আমার নবীর জন্ম সম্পর্কে বলবো, তাহলে মুসা নবীর জামানার লোকের একটা হাদিস বলি। আদম নবীর যে ভুলটা মাফ হলো আমাদের নবীর ওসিলা দিয়ে, আর মুসা নবীর জামানার মানুষদের ত্রুটি বিচ্যুটি আমার নবীর নামে চুম্বন দিয়ে মাপ। এই যে নামে চুম্বন দেয় না, আজানের সময় যেই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলে, তো আমরা অনেকে কি করে এটা চুম্বন দেই না, না করি? দেখেছেন দেয় কি দেয় না?
একদল লোক বেরিয়েছে, ওরা বলছে নাকি বেদাত আছে এটা দেওয়া। একদল লোক বেরিয়েছে, তারা বলছে নই পাকের নাম এই চুম্বন করে চোখে লাগানো বেদাত। আর আমি গোটা কথা হাদিস বলে দিচ্ছি, সুন্নত বলে দেই। তো তার মধ্যে মারাকিউল ফালা বলে একটা কিতাব আছে, তার 137 পৃষ্ঠাতে ওইটা চুম্বন দেওয়া সুন্নত লেগেছে, নবীর নামটা চুম্বন। আর নবীর নাম চুম্বন দিয়ে কি হয় দেখেন, আমাদের দায়ের নবী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজনা মসজিদ নববীতে বসে আছে, আর বেলালকে রাসূল বলে, বেলাল তুমি আজান দাও। আর বেলাল যখন আজান দিতেন ঠিক সামনে রাসূলুল্লাহ বসে থাকতেন, আর আবু বকর সিদ্দিক পাশে বসে থাকতেন। তাফসীরে রুহুল বায়ান 7 নম্বর খণ্ড 229 পৃষ্ঠা, তাফসীরে রুহুল বায়ান 7 নম্বর খণ্ড 229 পৃষ্ঠাতে লিখেছে, দয়ার নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজন পাশাপাশি বসে আছে, বেলাল আজান দিচ্ছে। আর যেই বেলাল আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই বলেছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর মুখের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বুড়ি আঙুলে ফুঁক দিয়ে চোখে লাগিয়েছে। হাদিস। আজান শেষ, নবী বলছে আবু বকর তুমি যে আমলটা আজকে করলে, যে আমলটা তুমি করলে, আমার নাম শুনে কুররাতু আইনি বেকা বলে দুটো আঙুলে চুম্বন দিয়ে চোখে লাগালে, দুনিয়ার এমন কোন মানুষ যদি এই কাজটা করে, কয়েদু হিলাল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আর তার আগে পিছে পূর্ণ গোনা নতুন গোনা সব আল্লাহ মাফ করে দেবেন। তাহলে আমাদের নবীর নামে চুম্বন দিয়ে গোনা মাফ, আমাদেরও মাফ, আর আগের জামানা মাফ। তাহাতাবিতে লিখেছে আসুন্নতু মা ফাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াইদুন নাসাবি, সুন্নত ওকে বলে যে কাজটা নবী করেছে অথবা নবীর একজন সাহাবা করেছে তাকে সুন্নত বলে। এই বুড়ি আঙুলে চুম্বন করে চোখে লাগানো এটা সুন্নত আবু বকর, বুঝতে পেরেছেন, এটা করবেন সুন্নত। এই চুম্বন দিয়ে মাফ হচ্ছে, একটা হাদিস শোনাচ্ছে, মুসা নবীর জামানায় একটা লোক তার 200 বছরের পাপ মাফ হয়েছে আমাদের নবী নামে চুম্বন দিয়ে। عن وهاب بن منبه رضي الله عنه قال كان رجل في بني إسرائيل عصى الله 200 سنة ثم مات فكزوه ألقوه إلى منزل آخر الحديث। ওয়াহাব বিন মুনাব্বা তিনি হাদিসটি বর্ণনা করেন, সেই সব আপনার ওয়াহাব বিন মুনাব্বা তিনি বলেন, বনি ইসরাইল গোত্রের মুসা নবীর জামানার একটা মানুষ সদা সর্বদা পাপের কাজ করত, গোনার কাজ করত, পাপ করতে করতে গোনা করতে করতে 200 বছর পর্যন্ত পাপে লিপ্ত ছিল। 200 বছর পর্যন্ত মুসা নবীর জামানার মানুষেরা বাঁচত 400-450 বছর পর্যন্ত। 200 বছর পাপে লিপ্ত থাকার পরে বনি ইসরাইল গোত্রের লোকেরা এক জায়গায় বসে বসে পরামর্শ করলো, ওই লোকটা যদি পাপ থেকে বিরত না হয়, ওই লোকটা যদি পাপের কাজ বন্ধ না করে, ওই লোকটা মারা গেলে আমরা তাকে দাফন করব না। লোকটা ডেকে শাসিয়ে শাসিয়ে বলে, দেখো তুমি যদি পাপ করা বন্ধ না করো, তুমি মারা গেলে তোমাকে আমরা দাফন কাফন করব না। লোকটা পাপ বন্ধ করে না, পাপ করতে করতে 200 বছর পাপ করার পরে সুম্মা মাতা, লোকটা মারা যায়। 200 বছর পাপ করে লোকটা মারা গেছে। মারা যাবার সঙ্গে সঙ্গে বনি ইসরাইল গোত্রের লোকেরা তার হাত পা ধরে তাকে এমন একটা জায়গায় ছুড়ে ফেলে দিলেন যেখানে আমরা আবর্জনা ফেলে থাকি, ময়লা ফেলে থাকি, সেই জায়গায় ফেলে দিলেন। দেবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিলেন মুসা নবীর কাছে, হে আমার নবী মুসা, শিগগির করে দ্রুত গতিতে ওই জায়গায় চলে যান, ওই একটা আবর্জনায় লোকটাকে ফেলে দিয়েছে। হে আমার নবী মুসা, শিগগির করে ওই লোকটাকে একটু তুলে নিয়ে সুন্দরভাবে গোসল দিয়ে একটা কাফন পরিয়ে তুমি দাফন করে দাও। মুসা নবী বলে, রব্বুল আলামিন, আমি হলাম একজন নবী, আর ওই লোকটা হলো বিশ্ব পাপ করা পাপী। ও আল্লাহ, আমি তো একজন নবী, আপনি আমাকে মুসা নবী করে পাঠিয়েছেন, আর আমি একজন গুনাহগার বান্দার কিভাবে আমি গোসল দিয়ে দাফন করব? ও তো গুনাহ করেছে, আমার উম্মতেরা ওকে ফেলে দিয়েছে গুনাহগার বলে, আর আমি কি করব?
আল্লাহ পাক বলে মুসা রে, তোমাকেই গোসল দিতে হবে, তোমাকেই কাফন পরিয়ে দাফন করতে হবে। কেননা শোনো, যে তৌরাত কিতাব আমি তোমার কাছে নাজিল করে দিয়েছি, এই তৌরাত কিতাবে আমার শেষ জামানার নবী আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নামটা আমি তোমার তৌরাত কিতাবে 70 জায়গায় লিখে দিয়েছি। আমাদের নবীর নাম 70 জায়গায় লেখা। ও নবী মুসা, ওই লোকটা পাপ করতে বটে, গুনাহ কাজ করতে বটে, কিন্তু কুল্লামা নাশারা তাওরাত, ওই লোকটা মাঝে মাঝে তাওরাত কিতাব খুলে খুলে পড়তো। ও মুসা, যখন তাওরাত কিতাব খুলে খুলে পড়তে ইসমু মুহাম্মাদিন, যেখানে মুহাম্মদ নাম দেখতে পেত, ওই পাপী লোকটা, গুনাহগার লোকটা তাওরাত কিতাব উঁচু করে ধরে নিজের দুটো ঠোঁট মুহাম্মদ নামের উপর লাগিয়ে ওই মুহাম্মদ নামটা চুম্বন খেত। এরকম অসগত ধরতো, মুহাম্মদ নামের উপর দুটো ঠোঁট লাগিয়ে দেবে, দিয়ে চুম্বন খেত। ও নবী মুসা, শুধু তাই নয়, মুহাম্মদ চুম্বন নামটা চুম্বন দেওয়ার পরে ওই মুআদা বাইনা আইনাইহি, তাওরাত কিতাব উঁচু করে ধরে মুহাম্মদ নামটা চোখের উপর বুলিয়ে নিত, চোখে মুখে বুলিয়ে নিত। সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ নামটা দেখে মুহাম্মদ নামের প্রতি একবার দরুদ শরীফ পড়ে নিত। ও নবী মুসা, আমার দয়ার নবী, শেষ জামানার নবীর এই নামটা, মুহাম্মদ নামটা মহব্বত করে চুম্বন দেওয়ার কারণে, মুহাম্মদ নামটা চোখে মুখে বলানোর কারণে, মুহাম্মদ নামের প্রতি দরুদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ পাক তা 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। হে আমার নবী মুসা, শুধু তাই নয়, আমার শেষ জামানার নবীর নামটা চুম্বন দেওয়ার কারণে 70 হোরান, 70টা হোরের জন্য, ওর জন্য নির্দিষ্ট আমি করে দিয়েছি 70টা হোর। আমাদের নবী আসেনি, তাহলে আমাদের নবীর নাম নিয়ে আগে মাফ হচ্ছে। সেই নবী নিয়ে কত আলোচনা, কেউ বলতে মাটির তৈরি, কেউ বলতে নূরের তৈরি। আর মাটির তৈরি তো হয়, তো আমরা কিসের তৈরি বলেন দিন? আমরা কিসের তৈরি? আমরা কি সরাসরি মাটির তৈরি? না, সরাসরি মাটির তৈরি হলো আদম নবী, সরাসরি মাটির তৈরি। আদম নবীর দেহের মাটি তামাম পৃথিবীতে কুড়িয়ে নেওয়া, যতটা মাটি হয়েছিল তার অর্ধেক মাটি কাবা ঘরের তলা থেকে নেওয়া, তাফসীরে লিখেছে। তাই আমাদের রোজান কাবার দিকে, বুঝতে পেরেছেন, কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়। তাহলে আদম নবীকে ডায়ের সরাসরি মাটি দিয়ে, আর আমাদের সরাসরি মাটি দিয়ে নয়। কিভাবে তো বুঝতে পারছেন? তো আমাদের নবীকে আল্লাহ পাক যখন তৈরি করে, এই তৈরি করা মুহাম্মদ নামটা তৈরি করে, এই নামটা আল্লাহ পাক জপ করতে নিয়ে মুহাম্মদ বলে। তা অনেক দিন পরে ওই নূর থেকে বেরিয়ে আসি আল্লাহ, তখন আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আমি আর আপনি আমাকে আল্লাহ বলে রাখবেন, আর আমি আপনাকে মুহাম্মদ বলে ডাকবো। দুনিয়ার লোক যদি কেউ আমাদের পরিচয় না দেয়, আমি আর আপনি দুজনা। তাই রাসূলুল্লাহ দুটো আঙুল তুলেছিলেন, কেউ লিখেছে। সেই দয়ার নবীর নামটা নিয়ে আগের উম্মতের গুনাহ মাফ হচ্ছে, আগের উম্মতের গুনাহ। আচ্ছা, নেটে দিচ্ছে নবী মাটির তৈরি না, এই মাটির তৈরি, নূরের তৈরি, বিভিন্ন আলোচনা। কিসের তৈরি এই ইখতিলাফ জামার দরকার নেই, বুঝতে পেরেছেন? তবে এতটুকু যে বললাম, তো বুঝে নিতে হবে। মোল্লা আলী কারি মেশকাত শরীফ সারা মেরকাতের 11 নম্বর খণ্ডে লিখেছে, কুনতু নবিয়ান আলা মাউনা 3। আমার দয়ার নবী বলছে, আমি ওই সময় আল্লাহ পাক আমাকে নবী করে রেখেছিল যে সময় আল্লাহ মাটি তৈরি করিনি, পানি তৈরি করিনি। মেরকাতে লিখেছে, যদি কারো কাছে থাকে দেখবেন 11 নম্বর খণ্ড খুলে, বুঝতে পেরেছেন? সেই দয়ার নবীর জন্ম সম্পর্কে এবার আসি। বিশ্বনবী দুনিয়াতে আসবে, এই জন্মের আগের ঘটনা, গাছগাছালি, তরুলতা, পশু পাখি দুটো একটা বলি, আর শেষে জন্মের সময়ের কথাটা বলবো আমি। আর আমার রাসূল কেন মক্কা ছেড়ে মদিনায় গেল, আজকে একটু অন্য বলে, একটু বলেন মক্কা ছেড়ে মদিনা গেল কেন? আচ্ছা, মক্কা মদিনায় বলবো শেষে, একটু বলে নেই। আজকে তো আমরা নামাজ কালাম সব মক্কার দিকে ফিরে পড়ি, সব মক্কার দিকে ফিরে পড়ি, কাবা ঘর তওয়াফ করি। মক্কা শরীফের দাম বেশি না মদিনার দাম বেশি বলেন দিন?
মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? মক্কালার বলছে আমাদের দাম বেশি। কেন? মক্কালার আমাদের দাম বেশি কেন? সারা পৃথিবীর লোক কাবার দিকে ফিরে নামাজ পড়ে, সেই কাবা হলো আমাদের এখানে। সেই বিশ্বনবী না হলে কেউ হতো না, সেই বিশ্বনবীর জন্ম আমাদের মক্কাতে। এইরকম সব দেখাচ্ছে। আর মদিনারা বলছে ঠিক আছে, কাবা তোমাদের ওখানে থাক, বিশ্বনবী জন্মগ্রহণ করেছে তোমাদের ওখানে, কে বিশ্বনবীকে তোমরা কি রাখতে পেরেছ না তাড়িয়ে দিয়েছ? তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, সেই বিশ্বনবী যদি না হয়তো কাবা হতো? বলে না। তাহলে বিশ্বনবীকে জায়গা দিস তো আমরা। মক্কার মদিনার নেকি এরকম পার্থক্য। মক্কার মদিনার নেকি কত জানেন? হাজি সাহেবরা তো এখানে ভর্তি আছে, আর আমার সঙ্গে এখানে অনেক হাজি সাহেব আছে। মক্কা শরীফে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, কত রাকাত হবে? 1 লাখ। সুবহানাল্লাহ একবার বলবেন, কত হবে? 1 লাখ। কলেমা শরীফে একবার পড়বেন, কত হবে? 1 লাখ কলেমা। 1 টাকা দান করবেন, কত দান হবে? 1 লক্ষ টাকা। তাহলে মক্কাতে যা করবেন 1 লাখ, আর মদিনাতে যা করেন 50,000। মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000, মদিনাতে 1 টাকা দান করলে 50,000। তাহলে হাফ হয়ে গেল ওখানে। ভালো করে বোঝেন, লাভ কোন? এবার দেখেন, আমি আর হাজি সাহেব, হাকিমউদ্দিন সাহেব, হাজি সাহেব এখানে আছে, দুজনে হজ করতে গিয়েছি। আর আমার সঙ্গে ছিল 18 সালে, কোরবানি করেছি আমি সব। আর এবারও যে 150 কোরবানি হাতে করে করেছি, 150। বুঝতে পেরেছেন? তো দুজনা যাচ্ছি, যেতে যেতে মক্কায় আমরা বসে আছি কাবাখার সামনে। এখন ও হাজি সাহেব আমাকে একটা গালাগালি করেছে, 1 টাকা দান করেছে, 1 লাখ নেকি হয়েছে। সঙ্গে সঙ্গে আমার একটা গালিগালাজ করেছে। কতটা গালিগালাজ হবে? 1 লাখ। 1 টাকা দান করে হাজি সাহেব করি, আমাকে একটা খারাপ কথা বলেছে। তাহলে কত হবে? 1 লাখ খারাপ কথা। 1 লাখ নেকি হলো, একটা পাপ করেছে তো 1 লাখ পাপ হয়ে গেল। পাপ 1 লাখ হবে। যা করবেন 1 লাখ, নেকি করলে 1 লাখ, গোনা করলে 1 লাখ। তাহলে হাজি সাহেব একটা পাপ করেছে আর 1 লক্ষ নেকি করেছে। 1 লক্ষ নেকি, 1 লক্ষ পাপ, তাহলে আর কিছু নেই তো, সমান হয়ে গেছে। সোজা মদিনায় যাই। মদিনায় যে হাজি সাহেব 1 টাকা দান করেছে, নেকি হলো 50,000, আর আমাকে একটা গালাগালি করেছে। তাহলে কত পাপ হবে? হ্যাঁ, 50,000 হবে না, একটা পাপ। একটা পাপ হবে। কেন? একটা পাপ বোখারে চলে গেছে। ওখানে নেকি করলে 50,000, পাপ করলে হয় 1 করে পাপ। তাহলে নেকি কতটা থাকছে মদিনাতে? 49,999 থেকে নেকি থেকে যাচ্ছে। কেন? বুখারী সহ হাদিস, বুখারীর হাদিস এসছে, বিশ্বনবী দয়ার নবী বলেন বুখারীর হাদিসে, আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা মাথায় করে যখন মদিনার মাটিতে পা দেবেন, আল্লাহ পাক মদিনার মাটিকে এমন ভাবে তৈরি করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ মদিনাতে থাকার কারণে, এই মদিনা হলো আমার শহর, আর আমি রাসূলুল্লাহ মদিনায় থাকার কারণে আল্লাহ পাক মদিনার মাটিকে এমন ভাবে তৈরি করে দিয়েছে, আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা মাথায় করে যখন মদিনার জমিনে পা দেয়, পা দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মাটি ওই বান্দার পায়ের তলায় চুম্বকের মতো গোনাগুলো টানতে শুরু করে। হাদিস পাকে এসেছে, গোনাগুলো টেনে 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 সব গোনাগুলো মাটির মধ্যে নিয়ে নেয়। নেবার পরে ওই লোকটাকে পাক পবিত্র করে রাসূলের দরবারে পাঠিয়ে দেওয়া হয়। পাপ সব টেনে নেয় মদিনার মাটির গুণলেই। মক্কাতে নেকি, কিন্তু মদিনাতে পাপ টানে, টেনে পরিষ্কার করে রাসূলের দরবার দেওয়া হয়। তাই বিশ্বনবীর দরবারে যাওয়ার আগে মদিনার মাটি তার পাপগুলো সব চুষে নেয়, টেনে নেয়। তাই একটা নেকি করলে 50,000 নেকি, আর একটা পাপ করলে একটাই পাপ। আমাদের দয়ার নবী যে জায়গায় শুয়ে আছে, ওই জায়গাটার দাম আর কাবার দাম দেখেন। কেতাবটার নাম স্বামী কেতাব, কারো কাছ থাকে তো দেখবেন, আমি চ্যাপ্টার বলে দিচ্ছি। চ্যাপ্টারটার নাম হলো বাবু জিয়ারত। বাবু জিয়ারতের চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে ইমাম স্বামী রহমতুল্লাহ বলছে,
ইন্না তুরবাতাল্লাতি ইত্তাসালাত বিহি ইলা আযমিন সাল্লাম আফদাল মিনাল কাবান আল আরশাল কুরসি। আল্লামা শামী রাহমাতুল্লাহ বলেন, দয়ার নবী বিশ্ব নবী যে জায়গাতে শুয়ে আছে, রাসূলুল্লাহর গায়ে যে মাটিটুকু লেগে আছে, ওই মাটিটুকুর দাম কাবা ঘরের চাইতে দামি, ওই মাটিটুকুর দাম আল্লাহ পাকের আরশে মহল্লার চাইতে দামি। এটা আল্লামা শামীর কথা। তাহলে আমাদের নবীর গায়ে একটু মাটি লেগেছে, মাটির দাম হয়ে গেল আরশে মহল্লার চাইতে দামি, কাবার চেয়ে দাম। তাহলে আমাদের নবীর গায়ে মাটি লেগে মাটিটুকুর দাম যদি কাবার চাইতে দামি হয়, আল্লাহর আরশের চাইতে দামি হয়, তাহলে আমার দয়ার নবীর দাম কত? সেই নবী তো মদিনাতে শুয়ে রয়েছে, বুঝতে পেরেছেন? সেই নবী মদিনায় শুয়ে রয়েছে। তবে মদিনায় থাকারও অনেক কারণ, অনেক কারণ। তার মধ্যে বাচ্চারা রসুলের কাছে একটা ওয়াদা নিয়েছিলেন, ছোট ছোট বাচ্চা। আমাদের দয়ার নবী প্রথম যেদিন মদিনাতে ঢোকে, সানিয়াতুল ওয়াদা বলে একটা জায়গা আছে, আমি ওই জায়গাটা নেমেছি। ওই জায়গাটা ছোট ছোট 10 বছরের বাচ্চারা রসুলের ঘিরে ধরে একটা ওয়াদা করে নেয় নবীর সামনে। রাসূলুল্লাহ জীবনে প্রথম মদিনায় যাচ্ছে, আর যেদিন মদিনায় যায় তো জানেন কত কষ্ট। মদিনায় যাওয়া তো কত কষ্টের পর। রাসূলুল্লাহ আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নিয়ে যাচ্ছে, মদিনায় ঢুকবেন, অচেনা পথ, আর কেউ নেই। তো মদিনার লোকের আগে খবর পেয়েছে বিশ্বনবী আমাদের এখানে আসছে। তা যেটা পথ, মেন পথ, সেই দিক দিয়ে যাবে, কিন্তু জিবরিল নাযিল হয়ে গেল, হে আল্লাহর নবী, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওই দিকটায় যাবেন না। ওই ধারে দাঁড়িয়ে আছে সব বড় বড় সাহাবারা, আর একটা ধারে সব দাঁড়িয়ে আছে ছোট ছোট 10 বছরের বাচ্চারা। হে আল্লাহর নবী, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওই ছোট ছোট বাচ্চারা যে পথটা দাঁড়িয়ে আছে সরু পথ, ওই দিকে যেতে। কেন ওইদিকে যেতে? বলে আল্লাহ রাসূল, ওই ছোট ছোট বাচ্চারা আপনাকে না দেখে, এখনো কেউ দেখি না, আপনাকে না দেখে এত পরিমাণে মহব্বত করে ফেলেছে, এই মুহূর্তে যদি আপনি ওদের সামনে না যান আর ওইদিকে যদি যান, শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে সব জান ফেটে মারা যেতে পারে। জিবরিল বলছে, মানে এত ভালোবেসে ফেলেছে নবীকে না দেখে। আর বড় বড় সাহাবারা তো দেখেছে, সব দায়ী তাকিয়েছেন নবীর দেখার জন্য। বড় বড় সাহাবা মেনসা দাঁড়িয়ে আছে, আর জিবরিল উটটা ঘুরিয়ে দিয়েছে। জিবরিল সঙ্গে তো যে সানিয়াতুল ওয়াদা বলে একটা জায়গা আছে, ওই জায়গায় যখন গেলেন তখন 10 বছরের সব বাচ্চারা, একদল বাচ্চারা দব বলে একটা বাজনা আছে আগে বাজাতো। হ্যাঁ, এই দব এরম বাজাতে বাজাতে তালাল বদুরালাইনা যেটা পড়ি, এই পড়তে পড়তে রাসূল পাকে চারিধার দিয়ে ঘিরে ধরে বুখারীর একটা রিওয়ায়াত আছে 25টা কলি পড়েছিল নবী পাকে ঘিরে ধরে, 25টা কলি। তাহলে কত সময় লেগেছে? ঘিরে ধরে পড়ার পরে নবীর কাছে 9টা প্রশ্ন করেছে ঘিরে ধরে। রাসূলকে নামতে দিচ্ছে না, এত ভালোবেসে নামতে দিচ্ছে না, আর ঘিরে প্রশ্ন করছে। এক এক করে প্রশ্ন করতে করতে শেষের দুটো প্রশ্ন শোনেন, সব প্রশ্ন বাদ, শেষের দুটো প্রশ্ন ছোট ছোট বাচ্চারা বলছে, হে আল্লাহর নবী, আমরা মদিনার ছোট ছোট বাচ্চা, আমরা মদিনার কচি কচি বাচ্চা, হে আল্লাহর নবী, আমরা জীবনে এক নজর আপনাকে দেখতে পাইনি, আজকে আমরা মদিনার ছোট ছোট বাচ্চা, আপনার এক নজরে দেখার সঙ্গে সঙ্গে আপনার ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে এত পরিমাণে জমে গেছে। আল্লাহর নবী, এত সুন্দর চেহারা আমার জীবনে দেখি নাই। আল্লাহর নবী, আমাদের সেই দুটো দাবি আছে, এই দুটো দাবি যদি একটু আপনি কবুল করেন, আমরা ছোট ছোট বাচ্চা খুশি হব। কি বল সেটা দুটো দাবি? ওই সময় নবী পাককে ঘিরে ধরে বলে, আল্লাহর নবী, আপনি এখনো উটের উপরে আছেন, আপনার কদম মোবারকে চুম্বন করে বলে, আল্লাহর নবী, আমরা মদিনার ছোট ছোট বাচ্চা, আমাদের একটাই দাবি, আপনার দেখার সঙ্গে সঙ্গে যে মহব্বত আমাদের অন্তরে জমে গেছে, আমাদের দাবি হলো যতদিন আপনি বেঁচে থাকবেন, আমরা ছোট ছোট বাচ্চা আপনার সঙ্গে আমরা থাকতে চাই। রাসূলুল্লাহ কেঁদে পড়েছে, বাচ্চারে, তোরা একবার আমাকে দেখে এত ভালোবেসে ফেলেছিস, এত মহব্বত করিস, আমি তো জানতাম না এত মহব্বত ভালোবাসা করিস। আর কি বল,
আল্লাহ নেবারা মদিনার ছোট ছোট বাচ্চা, আমাদের জীবনের শেষ দাবি হলো একটাই, যেদিন আপনি ইন্তেকাল করবেন, হীন হায়াত যেদিন হবে, শেষ দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, সেই দিনের দাবি হলো আমরা যদি বেঁচে থাকি, আমাদের দাবি হলো আপনার লাশ মোবারক যেন মক্কায় না যায়, এই মদিনাতে যেন থাকে। আমার দয়ার নবী আপনার ওই মাবান রাসূলুল্লাহ হাতটা বাচ্চাদের মাথায় বুলিয়ে দিয়ে বলেছিলেন, হে মদিনার বাচ্চারা, তোরা এত ভালো আমাকে বেসে ফেলেছিস, আমাকে তোরা থাকতে চাসনি, আমি তোদের মাথায় হাত রেখে ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করব তোদের এই মদিনায় থেকে যাব, তোরা আমার রওজার পাশে যাবি, সালাম জানাবি, আমি তোদের সালামের জবাব দেব, তোরা হাত তুলবি, আমি রাসূলুল্লাহ হাত তুলব, দূর দূরান্ত থেকে আমার গুনাহগার উম্মতেরা আমাকে ভালোবেসে মহব্বত করে যখন আমার সালাম দেবে, আমি তাদের সালামের জবাব দেব, তারা যখন দুটো করে হাত তুলবে আমি তাদের সঙ্গে হাত তুলে দেব। হে মদিনার কচি কচি বাচ্চারা, তোরা সালাম জানাবি, আমার গুনাহগার উম্মতেরা দূর থেকে সালাম জানাবে, তোদের সালামের জবাব দেব, তোরা যখন আমার পাশে হাত তুলবি আমি রাসূলুল্লাহ তোদের সঙ্গে হাত উঠিয়ে দেব, যত সময় তোদের গুনাহ তাদের গুনাহ আল্লাহ পাক মাফ না করবে আমি রাসূলুল্লাহ হাত নামাবো না। ওই সময় কচি কচি বাচ্চাদের কথা থেকে বিশ্বনবী ডুকরে ডুকরে কেঁদে পড়ে, রাসূলুল্লাহ ডুকরে ডুকরে কেঁদে কেঁদে মাথা হাত দিয়ে বলে, হে মদিনার বাচ্চারা, এত ভালো তোরা আমাকে বেসে ফেলেছিস, আমি তোদের সঙ্গে থেকে যাব, তোরা আমার সঙ্গে থেকে যাবি। নিচে নামিয়েছে, নেবিয়ে এইবার সব ঘিরে ওই দাঁত পাজে বাজে রাসূলকে ঢুকিয়ে দিচ্ছে সম্মান করে, কত ভালোবেসেছে। সেই নবী জন্মগ্রহণ করবে, করার সাথে সাথে যেই দুনিয়া জমিনে আসবে, যেই জমিনে আসবে এই খবরটা কে দেবে? গোটা মক্কায় কে দেবে? যে কাবার কথা বলেছি ওই কাবা ঘর দেবে, সর্বপ্রথম কাবা খবর দেবে। তার জন্মের আগে পরে বলছি, প্রথমটা বলে নেই, আগে কাবা খবর দিচ্ছে। দেখেন হাদিস শুনেন, আন আমর ইবনে কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা قال لما بلغت اميرا قال الله للملائكه افتوا ابواب السماء كلها। আমর ইবনে কুতাইবা তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, বিশ্ব নবী দয়ার নবী যে জমিনে আগমন ঘটলো, জমিনে আগমন ঘটার আগে আল্লাহ পাক সকল ফেরেশতা ডেকে ডেকে বলে দেয়, আমার ফেরেশতারা, আমার হাবিবুল্লাহ, আমার মহব্বতের নবী আজকে দুনিয়ার জমিনে আগমন ঘটবে, তোমরা আমার দয়ার নবীর জন্য সম্মান করে আকাশের দরজাগুলো খুলে রেখে দাও, বেহেশতের দরজাগুলো খুলে রেখে দাও। আমার বন্ধু আসবে, আমার হাবিব আসবে দুনিয়ার জমিনে, যাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি, সেই নবী আসবে আজকে। দরজা খোলো। ফেরেশতারা সব দরজা খুলে দিয়েছে, আকাশের দরজা খুলে দিয়েছে। আর আমার নবী যেই জন্মগ্রহণ করেছে, গ্রহণ করার সঙ্গে সঙ্গে খোদার কাবাগার যেদিক ফিরে নামাজ পড়ি, ওই ঘর থরথর করে কাঁপতে লেগেছে। আর গোটা মক্কায় তো তখন কাফেরা বসবাস করে, কাফেরা ঘিরে ধরে বলে, তা কাবাগার কাঁপছে কেন? দেব দেবী যা ছিল সব মুখ চুবড়ে পড়েছে আর কাঁপছে, আর কাফেরা সব ঘিরে ধরেছে কাবাগার। আর কাবাগারের মাঝখান থেকে তিনটে কথা জোরে জোরে আওয়াজ বার হচ্ছে, এই আওয়াজ এত দূরে যাচ্ছে মক্কা লোকেরা শুনতে পাচ্ছে, কাবাগারের মাঝখান থেকে। কে বলছে? দেখেন হাদিস এসেছে, ফাম্মাল বাইতুন ফায়ামান সামিমিন যাওফি সাওতান আলানি রুদ্দু আলাইয়া নূরিম আলানি আযওয়ারিম আলানা তারমিন নাজসিল জাহেলিয়া জালজালাতাল বাইত সালাতায়ামিন লাইলহিন্না। বিশ্ব নবী যে জন্মগ্রহণ করলেন, তার সঙ্গে সঙ্গে খোদার কাবাঘর থরথর করে কাঁপতে লেগেছে। 3 দিন 3 রাত পর্যন্ত কেঁদে কেঁদে আপনার কাঁপতে কাঁপতে ওই কথা তিনটে বলেছিলেন। কাবা ঘরের মাঝখান থেকে একটা আওয়াজ বেরিয়ে যায় জোরে জোরে, ওই আওয়াজটা ছিল তিনটে কথা। আওয়াজ তিনটে কথা ছিল। 1 নম্বর আওয়াজ বার হতো, আলানি রুদ্দু আলাইয়া নূরিম, ও মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা, আল্লাহ পাক আমার নূর আমার কাছে পাঠিয়ে দিয়েছে। কাবা ঘর কিন্তু আমাদের নবীকে নূর বলে আখ্যায়িত করেছে। দেখেন হাদিসে, আল্লাহ পাক আমার নূর আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তো কাবা ঘর বলেছে। হাদিস করেন বাইহাকিতে পরিষ্কার লিখেছে, ইবনে আসাকিরও লিখেছে এটা। তাহলে আমাদের নবীকে নূর বলে ডেকেছে কাবা ঘর। হে মক্কার লোকেরা, আল্লাহ পাক আমার নূর আমার কাছে পাঠিয়ে দিয়েছে।
দু নম্বর কথা, মক্কার কাবার মাঝখান থেকে বার হয় আলানিয়া জাওয়ারি, ও মক্কাবাসীরা, আল্লাহ পাক আমার জিয়ারতকারীকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমার তওয়াফকারীকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। দুটো হলো। তিন নম্বর কথা, কাবা ঘরের মাঝখান থেকে বার হয় আলানাতার মিন নাজাসিল জাহিলিয়া, ও মক্কাবাসীরা, আমি কাবা, তোমরা আমাকে অপবিত্র করে রেখে দিয়েছো, তোমরা আমাকে নাপাক করে রেখে দিয়েছো। ও মক্কাবাসীরা, আমি কাবা, তোমরা নাপাক করে রেখে দিয়েছো, তোমরা আমাকে অপবিত্র করে রেখে দিয়েছো। আল্লাহ পাক আজকে পবিত্রকারীর আগমন ঘটিয়ে দিয়েছে। আমি কাবা, তিনি আমাকে পবিত্র করবেন, তিনি আমাকে পাক করবেন, তিনি আমাকে জিয়ারত করবেন, তিনি আমার কাবা ঘর আমার তওয়াফ করবেন। তিনি হচ্ছেন বিশ্বনবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা কাবা ঘর বলে প্রথম। সেই নবীকে আজকাল আমাদের মতো মানুষ না, তিনি আমাদের মতো না, এইরা কত রকম সমস্যা, বুঝতে পেরেছেন? তবে দয়ার নবী আমাদের মতো মানুষ না, নিজে বলেছে। বলো, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, 4টে হাদিস এসেছে। রাসূলুল্লাহ নিজেই বলেছেন, লাস্তু কাহাদিম মিনকুম, আমি নবী তোমাদের কারোর মতো নই। তারপর আমার নবী বলছেন, ইন্নী লাস্তু কাহায়াতিকুম, আমি নবী, আমাকে যেভাবে তৈরি করে তোমাদের সেভাবে তৈরি করা হয়নি। আবার নবী নিজে বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের অনুরূপ নই। আল্লাহ পাক আমাকে যেভাবে তৈরি করে তোমাদের সেভাবে করিনি, আমি তোমাদের কারোর মতো নই। আচ্ছা, আমরা যখন মাটি দেই, মানুষ মারা গেলে কবর দেই, এই 3টে মাটি ঢিল নিয়ে একটা দোয়া পড়ি না, মিনা খালাকনাকুম, এরকম বলে বলে মাটি দেই না? মাটি দেই তো মরা মানুষের বুকের উপরে। তো আমার রাসূলুল্লাহ দাফন কাফন করার সময় কেউ কেউ দোয়া পড়েছিল? কোন হাদিস আসেনি, কোন রিওয়ায়াতে আসেনি যে দোয়া পড়ে মাটি দিয়েছে। রাসূল তো জীবিত। তাফসীর রুহুল বায়ান সূরা মুলকের ব্যাখ্যাতে লিখেছে যে আমাদের নবীকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন ঘুরে ঘুরে বেড়ানো, সশরীরে ঘুরে ঘুরে বেড়ানো, রুহানি আলাদা ঘুরে ঘুরে বেড়ানোর অধিকার দিয়েছে। এটা তো তাফসীর রুহুল বায়ানে লিখেছে, ইমাম গাযযালী রাহমাতুল্লাহ বলেছেন। সেই জন্যে আমাদের নবী জিন্দা নবী, বুঝলেন? তো কি করে মিনা খালাকুন পড়বে? সেই জন্য রাসূলের প্রতি কোনো দোয়া পড়া হয়নি, কোনো দোয়া পড়ে দেয়নি মাটি, বুঝতে পেরেছেন? আমার নবীর যেই দাফন হয়ে গেল, আবার প্রথম কে গিয়েছিল? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রওজার পাশে যে কি বলছে জানেন? হে নবীর সাহাবারা, যে নবীকে তোমরা এত মহব্বত করতে, ভালোবাসতে, সেই নবীর বুকের উপর তোমরা কিভাবে মাটি চাপিয়ে দিলে? পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ও ফাতেমা, আমরা এই কাজটা করেছি আল্লাহ পাকের হুকুমে, আর আমার দয়ার নবীর হুকুমে কাজটা করেছি। ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর রওজা থেকে এক মুঠো মাটি নাকের ডগায় শুকে শুকে বলেছিলেন, মা জাশান্না আলা তুরবাতা হানাদ আল্লাহ ইয়াশুম্মা মুদাজ্জামানে গাওয়ালিয়া। ও মক্কাবাসীরা, মদিনাবাসীরা, ও মদিনার মানুষেরা, আমি ফাতেমা বিশ্ব নবীর রওজা থেকে এক মুঠো মাটি নাকের ডগায় শুকে নিয়েছি। আল্লাহ পাক মাটির মধ্যে এত পরিমাণে ঘেরান দিয়েছে, খুশবু আতরের গোলাপ লাগিয়ে দিয়েছে। আমি আজকে নাকের ডগায় শুকে ঘেরানটা অনুভব করলাম। ও জগতের মানুষ, দুনিয়ার মানুষেরা, আজকে যদি রমি পাকের রওজা থেকে কোনো একজন বান্দা একটু মাটিটা নাকের ডগায় শুকে নেয়, ওই লোকটা যতদিন বেঁচে থাকবে তার হায়াতের জিন্দেগিতে একদিনও আতর গোলাপ মাখার দরকার হবে না। এত খুশবু করে দিয়েছে। সেই নবীর ভালোবাসা, মহব্বত আমরা কি দেখাতে পেরেছি? সাহাবারা কত দেখিয়েছে, কত দেখিয়েছে। আর নবী পাকের সাহাবারা যে 4জন খলিফা, এই 4জন খলিফা যে বলি, 4 খলিফা, 4 খলিফা কোন জায়গায় রিওয়ায়াতে এসেছে? রাসূল পাক কি বলে গেছে পরপর 4জন খলিফা হবে? কোন রিওয়ায়াতে আছে? কি করে হলো পরপর 4 জন? এই 4জন যে খলিফা হবে, নবী পাকের 4 খলিফা,
চার খলিফা জানেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, চারজন যে পরপর খলিফা হবে। এই খলিফাটা আদম নবীর জন্মের আগে আল্লাহ ঠিক করে রেখে দিয়েছে, হাদিসে এসেছে। আপনি অবাক হয়ে যাবেন, বলেন তাই? হ্যাঁ, আমাদের নবীর চার খলিফা আদম নবীর জন্মের আগে ঠিক করে রেখেছে। সেই জন্য সাহাবাদের নাম নিন্দামন্দ করতে নাই। একদল আলেম বেরিয়েছে বলে সাহাবাদের বাপেরা কাফের ছিল, কত নিন্দামন্দ করছে। নবী বলেছেন খবরদার তোমরা আমার সাহাবাদের জীবনে নিন্দামন্দ গাবে না। আর একদল লোক বেরিয়েছে তো সাহাবাদের নিন্দামন্দ গাওয়া শুরু করেছে। দেখেন চারজন যে খলিফা কত আগে তৈরি। দেখেন عن محمد بن إدريس بسند إلى النبي صلى الله عليه وسلم قال كنت أنا وأبو بكر وعمر وعثمان وعلي نور يمين العرش قبل أن يخلق آدم بألف عام ثم اختارهم لي صحابا فجعل أبو بكر صديقا وعمر فاروقا وعثمان ذي النورين عليا رضيا من سب سبي فقد سبني ومن سبني فقد سب الله ومن سب الله وقد في النار المنكره। মুহাম্মদ হাদিসটি তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন, আমি আবু বকর, ওমর, ওসমান, আলী এই পাঁচজন আদম নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহ পাকের আরশের ডান ধারে আমরা পাঁচজন বসবাস করতাম, থাকতাম। পরিষ্কার লিখেছে। আদম নবীর জন্ম যখন হয়নি, রাসূল বলছে আমাদের আদি বাপ যখন জন্ম হয়নি তার আগে আমরা পাঁচজনা ওই ডান্ডারে থাকতাম। সুম্মা আখতারুম লি সাহাবান, আল্লাহ পাক ওই সময় আকাশে ঘোষণা করে দেয়, হে আমার নবী তোমার পাশে যে চারজন দেখা যায় এই চারজন হলো তোমার চার খলিফা। আবু বকরকে সিদ্দিক বলে আকাশে ঘোষণা করা হলো, ওমর ফারুককে ফারুক বলে ঘোষণা করা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যুন্নুরাইন বলে ঘোষণা করা হলো, আলীকে রদি বলে ঘোষণা করা হয়। এই চারজন সাহাবার মধ্যে সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণ করেছিল কে বলেন দিন? আলী রাদিয়াল্লাহু আনহু। তখন কত বছর বয়স? 8 বছর বলেছে না? সবচেয়ে ছোট বয়স। তো এই আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক তথ্য এসেছে। আল্লাহ পাক এত বল গায়ে দিয়েছিলেন না, নবী পাকের ঢাল হিসেবে ব্যবহার হতো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আর বিশ্ব নবী জবানে তিনি বলেছেন ঢাল মতো ব্যবহার করা। আর আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিল যুদ্ধক্ষেত্রে যে একটা তীর নবীর গায়ে লাগতে দিত না। এমনকি লিখেছে 70টা তীর বিঁধে নিয়েছে, গায়ে লাগতে দেয়নি। ভালোবাসা দেখেন, ছোট বাচ্চা। আর পরপর আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি দিয়েছে, আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন। তো একটা ঘটনা, নবী পাক ইন্তেকাল করার 18 দিন আগে একটা ঘটনা ঘটেছে। 18 দিন আগে রাসূলুল্লাহ ইন্তেকাল করবে আর ঠিক 18 দিন আগে সূরা নসর, ইজাজা নাসরুল্লাহ, এই সূরাটা নাযিল হয়। এই সূরার মধ্যে এই ঘটনাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কথা উল্লেখ করেছে। দেখেন রাসূলুল্লাহ নববীতে এবার সাহাবাদের বলছে, আমার সাহাবারা আমি হয়তো তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, জিবরিল এসেছে আমার কাছে। আর জিবরিলকে বল, জিবরিল তুমি হট করে আমাকে তো হুকুম দিলে, এই তো ইজাজা নাসরুল্লাহ আয়াত নাযিল করে দিলে, তো আমার তো থাকা হবে না। তো আমার শেষ সময় তো আমি সাহাবাদের সাথে দুটো কথা বলে নেই। এই বলে মসজিদে নববীতে সব সাহাবাদের ডাকলেন। ডাকার পরে রাসূলুল্লাহ বলছে, হে আমার সাহাবারা আমি আর হয়তো তোমাদের মাঝে বেশি দিন থাকতে পারবো না, আমি হয়তো তোমাদের ছেড়ে বিদায় নেব। তবে আমার সাহাবারা শোনো, আমি কি তোমাদের সঙ্গে যতদিন ওঠা বসা করেছি, চলাফেরা করেছি, আজকে আমি হয়তো বিদায় নেব। আর কদিন আমার সামনে বাকি আছে। আমার সাহাবারা আজকে মসজিদে নববীতে সব এক জায়গায় হয়েছে, তো আজকে তোমরা যদি আমার কাছ থেকে একজন একটু প্রতিশোধ নিয়ে নাও, আমি যদি বাড়াবাড়ি করে থাকি তোমরা আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি তোমাদের কারণ মেরে বসি তোমরা আমাকে মেরে নাও, আমাকে মেরে নাও। এমন ভাবে আজকে যদি প্রতিশোধ নিয়ে নাও, আমি নবী খুশি হয়ে যাব, আমি আর থাকবো না বেশি দিন। সাহাবারা ডুকরে কেঁদে বলে, কে আপনার কাছ থেকে প্রতিশোধ নেবে? বিশ্বনবী বলেন, আমার সাহাবারা কঠিন কিয়ামতের দিন হবে, খোদা পাকের দরবারে যেদিন বিচার হবে, ওই দিনে আল্লাহ পাকের সামনে যেন আমার আসামির কাঠ গলায় দাঁড়াতে না হয়। কৈফিয়ত নাও।
তো বারবার বলতে ওকাশা বলে একজন বুড়ো লোকের কথা হাদিস এসছে, ওকাশা বুড়ো মানুষ, ওতে লিখেছে হাদিস প্যাকেট আছে শাইখুন রাজুলুন ইউকালু ওকাশা। ওকাশা বলে বৃদ্ধ মানুষ ওই মসজিদে নববীতে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আয় আল্লাহর নবী, আপনি যদি খুশি হবার কথা না বলতেন আমি দাওয়াতাম না। আপনি মুখ দিয়ে বলেছেন যদি তোমরা আমার থেকে একটু প্রতিশোধ নাও আমি নবী খুশি হব, তাই আপনাকে খুশি করার জন্য আমি উঠে দাঁড়িয়েছি। আমি আর আপনি অমুক যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধ থেকে যখন আমি আর আপনি ফিরে আসি, আস্তে আস্তে আমার উট আর আপনার উটটার দুজনের মুখোমুখি হয়ে যায়। ওই সময় আমি উটের পিঠ থেকে নেমে আমার উটটা ঘোরানোর জন্য গিয়েছিলাম, আর আপনি উটের গায়ে একটা চাবুক মারার পারে ওই চাবুকটা স্লিপ খেয়ে আমার গায়ে লেগে যায়। এই একটুখানি, তবে আমি এটা বলতাম না, আপনি কসম খেয়েছেন তাই বলেছি। এই সময় দয়ার নবী, বিশ্ব নবী দয়ার নবী হযরত বেলালকে ডেকে ডেকে বলেছিলেন, বেলাল রে, শিগগির করে তুমি ফাতেমার বাড়িতে যাও, আর ফাতেমার বাড়িতে যে আমার একটা ঝুলন্ত চাবুক আছে, চাবুকটা তুমি নিয়ে এসো, আজকে প্রতিশোধ নেবে। এই চাবুকটা এনে ওকাশার কাছে দিয়ে বলেছিলেন, ওকাশার প্রতিশোধ নাও। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ওমর ফারুক দাঁড়িয়ে গেছে, আজকে তুমি রসুলের প্রতিশোধ নেবে, আমাদের থেকে নাও। তারপরে রসুল বসিয়ে দিয়েছে, আলী রাদ উঠে দাঁড়িয়েছে, বলে আলী তুমি দাঁড়িয়ে না, তুমি বসো। কেন? আলী উঠে কি বলেছিলেন, ওকাশা, আল্লাহ পাকের নবী আমাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, আমার গায়ে 70টা তিল লেগেছিল, কিন্তু আমি রসুলকে ছাড়িয়ে নাই, আজকে তুমি রসুলের গায়ে আঘাত করবে, আমাকে মারো। এই বলে সব রসুল থামিয়ে দিচ্ছে, হাসানও থামিয়ে দিয়েছে। ওকাশ আস্তে আস্তে এসে নবী পাকের কদম ওভার চাবুকে কি বলেছিলেন জানেন, আয় আল্লাহর নবী, কে এমন হিম্মত দুনিয়ার জমিনে আছে আপনার গায়ে চাবুক লাগে? আমার মনের অনেক দিনের সকল আপনার পেটটায় চুম্বন দেবো, তাই আজকে চুম্বন দিয়ে আমি আমার জীবনের স্বাদটা আমি মিটিয়ে নিয়েছি। রসুলের নুরানি চেহারা দেখার জন্য সবাই পাগল, বুঝতে পেরেছেন? সেই বিশ্ব নবীকে আজকাল কে বলছে আমাদের মতো মানুষ, কে বলছে না তাকে এই দিয়ে তৈরি, রসুল আর নেই, কবরে মারা গেছে। এইসব বিশেষত এই জামানার একদল লামজাবি যাকে বলে, সালাফি তাদের বলে, মুহাম্মাদি তাদের বলে, ওয়াহাবি তাদের বলে, এই দলটা বেরিয়ে আজকে খুব উৎপাত করছে, বুঝতে পেরেছেন? তো উৎপাত লাগিয়েছে, ওরা বলে বুখারী ছাড়া নেব না, বুঝতে পেরেছেন? বুখারী ছাড়া নাকি নেবেন? আচ্ছা, বুখারী হাদিসে সহিহ, আমার নবী কি কোনো জায়গায় বলে গেছে বুখারীতে সহিহ? নবী কোনো জায়গায় বলেনি। রাসূল ইন্তেকাল করার 300 বছর পরে বুখারী তৈরি হয়েছে। বুখারী যে সহিহ কিতাব কে বলেছে? ইবনে সালাহ একজন বলেছে, আর 14 জন রাবী বলেছে মুয়াত্তায়ে মালিক সহিহ। জানেন, আসমাউর রেজাল্টগুলো পড়তে হয়। বুখারী যে সহিহ এই কথাটা নবী কোনো জায়গায় বলে যায়নি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বলছেন বুখারী হাদিসের মধ্যে 434 হাদিস যঈফ আছে, ইমাম মুসলিম বলেছে। আপনার কোথায় মুসলিম শরীফের একদম মুকদ্দমায় 11 নম্বর পৃষ্ঠাতে লিখেছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বলছে বুখারীর মধ্যে 434 হাদিস যঈফ আছে। কি করবেন? বলতে বুখারী সহিহ। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছে মুসলিমের মধ্যে 525টা যঈফ। কি করবেন? দুজনা তো ঠেলাগত করেছে। সহিহ বলতে একটাকে দেওয়া আছে মুয়াত্তায়ে মালিক, যারা নবীর সাহাবার তৈরি করেছেন, আর 300 বছর পরে এসেছে। তা আমার নবী কোন জায়গায় বলে যায়নি বুখারী কিতাব সহিহ, তো মানুষ বলেছে। তো এই বুখারী হাদিস বরাদ দিয়ে কত রকম বলবে আপনাদের, অরিজিনাল খুলে দেখবেন নাই। বুখারী, এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজ পড়ি না, বুখারী শরীফ হাদিসে 2 রাকাত নামাজ পড়বেন তার পূর্ণ হাদিস দেওয়া নেই। খোলেন, 2 রাকাত যে নামাজ পড়বেন তার পূর্ণ বর্ণনা নেই বুখারীতে। বুখারী হাদিস ছাড়া হাদিসের কিতাব দাদু যে সই করেছে বৈশাখ লেখার পরে 50 খানা কিতাবের নাম লিখেছে বৈশাখ হুজুর। হাদিসের কিতাবের সংখ্যা 50 খানা সহিহ হাদিস দাদু সই করেছে, বুঝতে পেরেছেন? ফেরকাতুন নাজিন বইটা দেখবেন, ফেরকাতুন নাজিন ওই বইটা দেখবেন, তাতেও লিখেছে। সেই জন্য একটা হাদিস কিতাব না, একটা হাদিস কি পাবে? মাত্র 4000 হাদিস আছে। আমার নবী কি মাত্র 4000 কথা বলেছে? সেই জন্য নবীর জন্মের আগের পরে কোন কাজ, এই যে ওরা হাদিস থেকে বলছে,
সে হাদিসগুলো কিছু হাদিস মনসুখ তাই তুলে দিচ্ছে, মনসুখ যে হাদিসগুলো এখন আমল করা বন্ধ তাই তুলে দিচ্ছেন এটা। তো বিশ্বনবীর জন্ম সম্পর্কে এবার দুটো একটা হাদিস বলবো। তো এই রসুলের শানে একটু দরুদ শরীফ পড়ে নিয়ে হাদিসটা বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে বিশ্বনবী দিবস পালন করতে আমরা এসেছি। নবীর জীবনী সারা বছর বলা যায়, আর কেতাবে লিখছে যিকরুল আম্বিয়া ইবাদত, নবীর জীবনী বলা একটা ইবাদত। তো আজকে এই জায়গায় নবী দিবস তো নবী দিবসে মাসে, আর এখন হচ্ছে সারা বছর চলবে নবী দিবস মাস। তো আজকে আপনার এই নবী দিবস হাজির হয়েছেন, হাজির হওয়ার লাভ আমাদের অনেকটা। আর আসলে আমাদের জন্য সুপারিশ করবে কে, সেই দুটো চারটে কথা এবার বলছি। লাভের কথাটা বলে নেই না, হুজুর কখন এসে যাওয়া ঠিক নেই। আজকে যারা এখানে বসে গেছেন আমাদের সঙ্গে ফেরেশতারা আছে না নাই? কতটা ফেরেশতা জানেন? এক আধ দল নাই, 5 দল ফেরেশতা আছে। কিন্তু নবী দিবস পালন করতে গেলে আরেক দল ফেরেশতা স্পেশাল আসে। সেটা কে বলেছে? ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো আসাইল ফি শারহ শামাইল। এই কিতাব লিখছে দেখেন, قال امام جلال الدين سيد رحمة الله عليه ما من بيتنا مسجدنا محلم قرئ مولد النبي صلى الله عليه وسلم إلا حافت الملائكة ذلك البيت بالمسجد بالمحلم। ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ বলেন, যারা বিশ্ব নবী দিবস পালন করার জন্য একটা জায়গা হাজির হবে, বাড়িতে হোক, পাড়ায় হোক, মসজিদে হোক বা মহল্লায় হোক, যে জায়গাটা নবী দিবস পালন করার জন্য বান্দারা হাজির হয়ে যায়, হাফাতুল মালাইকা, আল্লাহ পাক এর একদল ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা ওই বান্দাদের চারিদিকে রহমত দিয়ে ঘিরে দাঁড়িয়ে যায়। তাহলে আজকে আমরা ফেরেশতাদের ঘেরার মধ্যে দাঁড়িয়ে আছি, নবীর জীবনী শুনছি বসে বসে। বিশ্ব নবীর জীবনী শুনবো, ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে আছে আমাদের, অন্য কথা বলেন। ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ বলেছেন, ফেরেশতারা বান্দাদের যখন ঘিরে দাঁড়িয়ে যায়, বিশ্ব নবীর আপনার জীবনের আলোচনা শুনে ওই জায়গায় যে মানুষগুলো হাজির হয়ে যাবে, মান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কয়েকটা জিনিস দান করবেন। 1 নম্বর লিখেছে আল কাহাতাম, বান্দারা যেখানে হাজির হয়ে যাবে নবীর জীবনী শোনার জন্য, আল্লাহ পাক এই বান্দাদের কোনোদিন অভাব অনটন দেবে না, দুঃখ কষ্ট আল্লাহ পাক দেবে না। আল্লাহ পাক তাদের রুজিটা তাদের মুখের পাশে জুটিয়ে দেবে, রুজির কষ্ট হবে না। আজকে আসলে বেদাত না, এখানে নবী দিবস পালন করা সুন্নাত, সেটা দেখাচ্ছি দেখেন। তারপরে ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ বলেছেন, বিশ্ব নবী দিবস যারা পালন করবে, বিশ্ব নবী দিবসে যারা হাজির হবে, আল আবা, এই বান্দাদের আল্লাহ পাক কোনোদিন পক্স রোগ দেবে না, কলেরা রোগ দেবে না, বসন্ত রোগ দেবে না, মহামারী রোগ আল্লাহ পাক এই বান্দাদের কোনোদিন দেবে না। ইমাম সৈয়দ রাহমাতুল্লাহ বলেছেন, আমার নবীর ওসিলায়। আজকাল লোক ওসিলা ধরা নাকি বলছে না জায়েজ, নবী পাকের ওসিলা ধরা নাকি যায় না, দিচ্ছে তো। আর নবী পাকের ওসিলা না দিলে কোনো দোয়া কবুল হবে না, হাদিসে এসেছে। কোরআন পাকে আল্লাহ পাক বলেন অবতগিল ওসিলা, তোমরা একটা ওসিলা ধরো আমার কাছে, তলাশ কর। আর নবীর জমানায় আমাদের দয়ার নবী ওসিলা ধরতেন, সাহাবারা ওসিলা ধরতেন। আজকে নবীর জন্মদিন এসেছি, লাভ গুণা দেখেন, আল্লাহ পাক রুজির কষ্ট আপনাদের দেবে না, আর কোন রকম মহামারী বিপদ আপনাদের দেবে না। তারপর ইমাম সৈয়দ রাহমাতুল্লাহ বলেছেন, বিশ্ব নবী দিবসে যারা হাজির হয়ে যাবে, নবী দিবস যারা পালন করবে, আল্লাহ পাক ওই বান্দাদের গায়ে কোনোদিন আগুন লাগাবে না, আগুন দিয়ে বান্দাদের কোনোদিন আল্লাহ পাক পোড়াবে না, আগুন দিয়ে পোড়াবে না। কত বড় লাভ, যে জাহান্নামের আগুনের জন্য ভয় পায়। আর ইমাম সৈয়দ রাহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত ইমাম, যিনি তাফসিরে জালালাইন লিখেছেন, তিনি বলছেন নবী দিবসে হাজির হলে তাদের গায়ে আগুন দিয়ে পোড়াবেন আল্লাহ।
ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ বলেছেন, নবী দিবস পালন করতে যারা হাজির হবেন আল্লাহ পাক এদের পানিতে ডুবিয়ে মারবে না, এদের আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রেখে দেবে। এই বান্দাদের মনে দুঃখ কষ্ট আল্লাহ পাক দেবে না, হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। শুধু তাই নয়, বদ নজর কুদৃষ্টি বদ নজর থেকে আল্লাহ পাক তাদের বাঁচিয়ে রেখে দেবে। চোর ডাকাত দস্যুর হাত থেকে আল্লাহ বাঁচিয়ে রেখে দেবে। শুধু তাই নয়, যেখানে বসে বসে নবী দিবস পালন হয় জায়গাটাও আল্লাহ পাক হেফাজতে রেখে দেবে। তাহলে নবী দিবস পালন করলে এতটা লাভ। আর একটা লাভ আল্লাহ পাক সেটা এখানে দেবে না, নবীর জন্য যারা আজকে এসেছেন একটা বড় লাভ আল্লাহ পাক আপনার দেবে, সেটা দুনিয়া জমিনে দেবে না, সেটা মরার পরে দেবে। সেই লাভটা মরার পরে দেবে। কি লাভ দেখেন, আমরা মারা গেলে দাফন কাফন করার পরে কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ মুনকার নাকির সালাত জবাব সহজ করে দাও, আল্লাহ কবরটা প্রশস্ত করে, কত রকম দোয়া করি। কিন্তু নবী দিবস পালন করলে শুধু একটা জায়গায় ধরেছে লাভের কথা, মুনকার নাকির সালাত জবাব সহজ একটা জায়গায় ধরেছে, সেটা সুইতি বলছেন। ইমাম জালালউদ্দিন সৈয়দে রাহমাতুল্লাহ আলাইহি ফাইজা মাতাম হাওয়ানাল্লাহু আলাইহি জাবাব মুনকার নাকির। ইমাম জালালউদ্দিন সৈয়দে রাহমাতুল্লাহ বলেন, বিশ্ব নবী দিবস পালন করতে যারা হাজির হয় এই বান্দাগুলো যেদিন মারা যাবে, কাফন পরিয়ে তাদের যখন দাফন করে দেওয়া হবে, কবর রাখার সঙ্গে সঙ্গে এই বান্দাদের জন্য মুনকার নাকিরের সালাত জবাব মহান আল্লাহ পাক সহজ করে দেবেন। এবং সুবহানাল্লাহ। তাহলে আজকে নবী দিবস এসেছেন, পালন করলে মারা গেলে মুনকার নাকিরের সালাত জবাব আল্লাহ সহজ করে দেবে। তাহলে কেমন জায়গায় বসেছি দেখেন, কত সহজ হবে। কিন্তু কোন কিতাবে লিখিনি মুনকার নাকিরের সালাত সহজ হবে, কিছু আমলও করতে হবে, বুঝতে পেরেছেন? শেষে আমল দেব। তো মুনকার নাকিরের সালাত জবাব আল্লাহ পাক সহজ করে দেন নবী দিবস হাজির হলে। যে নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দেন, এই সাক্ষীদাতা করে বলেছি না, সাক্ষীদাতা করে পাঠিয়েছে। তাফসীরে কাশফ যদি কারোর কাছে থাকে, তাফসীরে কাশফ 3য় খণ্ড 49 পৃষ্ঠাতে এসেছে, আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, আমার নবী তোমাকে পাঠাচ্ছি উম্মতের সাক্ষ্যদাতা করে, কিয়ামতের দিন তোমার সুপারিশ তোমার সাক্ষী নিয়ে আমি উম্মতের ফয়সালা করব। কোথায় যাবেন এবারে? তাফসীরে কাশফে লিখেছে। তাফসীরে মাজারি সান্নাল্লাহ পানিপতি তিনি বলছেন, বিশ্ব নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন, দুনিয়াতে যা দেখতেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তাও দেখতেন। বুঝতে পেরেছেন? তাবারানী শরীফ হাদিসে লিখছে, রাসূল পাক বলেছেন, ইন্নাল্লাহ ক্বাদ রাফাল দুনিয়া, আল্লাহ পাক দুনিয়াটা আমার সামনে এমন করে তুলে ধরেছেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, আনজুরু ইলা কাফি হাযিহি, আমি নবী সব আমার হাতের তলায় দেখতে পাই। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটছে আর ঘটবে। শেষে হাদিসে এসেছে রাসূল পাক নিজেই বলছেন যে সব জিনিস আমি দেখি মাশরিক আর মাগরিব আল্লাহ পাক আমার সামনে ছোট করে দেয়। মুসলিম শরীফ 2য় খণ্ড 390 পৃষ্ঠাতে এসেছে, ইন্নাল্লাহা জাওয়ালিল আরদ, আল্লাহ পাক জমিনটা আমার জন্য সংকীর্ণ করে দেয়। হাত্তা রাইতু মাশরিকা মাগরিবাহা, আমি নবী পূর্ব পশ্চিম সব দেখতে পাই। বুঝতে পেরেছেন? সেই নবীর নবী দিবস পালন করলে মুনকার নাকিরের সালাত জবাব সহজ করে দেয়। কে কে পালন করেছে? যে 4 জন সাহাবা নবীর সঙ্গে ছিল, 4 জন সাহাবা পালন করেছে। আজকে যারা এখানে এসেছেন কত পয়সা ব্যয় করেছেন, এই লাইট টাইট দিয়েছে, সব কথা হাদিসে এসেছে। দুটো পয়সা ব্যয় করলে কি হবে, বা নবীর শানে এইসব করলে কি হয়? অন্য সময় করলে ফজিলে হবে, নবীর জন্য নয়, ফজিলে নয়। আমি বলে দিচ্ছি দেখেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বিশ্ব নবী দিবস পালন করার জন্য, নবীর জন্মদিন উৎসব পালন করার জন্য আল্লাহর কোন বান্দা যদি 1 দিরহাম পরিমাণ টাকা দান করে, 1 দিরহাম পরিমাণ টাকা যদি নবী পাকের জন্মদিনে এবং আপনার দায় করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে নবীর জন্মদিনে 1 টাকা দায় করবে, 1 দিরহাম দায় করবে, ওই লোকটার আমি আবু বকর একসঙ্গে জান্নাতে বন্ধু হয়ে বসবাস করব। 1 টাকা লিখেছে 1 দিরহাম, বুঝতে পেরেছেন? 1 দিরহাম দান করলে। আর আজকে লাইট করেছেন, কত সুন্দর দেখাচ্ছে নবীর শানে। এ তো কারোর জন্য নয়, করেছে নবীর জন্য। সেটা লিখেছে কে জানেন? নিয়ামাতুল কুবরা আল আলাম বলে একটা খেতাব আছে, লেখক আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি, তিনি লিখেছেন বরাত দিয়ে। কে? মারফুল কারখি বর্ণনা করছেন ওই বইতে। আজকে এই যে লাইট করেছেন, এই লাইটটা দেখে কতটা মনে পড়ছে। ক্বালা মারফুল কারখি রাহমাতুল্লাহি আলাইহি, মান সামা খানাম ওয়াইহান তাআমাম ওয়াখলা মাকানাম ওয়ালাবিসা জাদিদান ওয়া তাবাখরা তাআত্তারা তাজিমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাল ফিরকাতুল উলা মিনান নবিয়্যিন ওয়া কানা ফি আলা ইল্লিন। ইল্লিন আর সিজিন নাম শুনেছেন? ইল্লিন কার বলে, সিজিন কার হয়? ইল্লিন শান্তির জায়গা, আল্লাহর আরশের পায়ের সঙ্গে একটা জায়গা করা আছে। সব মুমিন বান্দার রূহ সেখানে আছে, নবীদের রূহ সেখানে। ইল্লিনটা বড় শান্তির জায়গা, আর সিজিন বড় অশান্তির জায়গা, কষ্টের জায়গা। তো এই যারা নবী দিবস পালন করবে, এই কিতাব শেষে লিখেছে এদেরকে ইল্লিন স্থান দেওয়া হবে। তা কিভাবে আমি যেটা বলেছি সেটা শোনেন। মারফুল কারখি তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবী দিবস পালন করার জন্য যদি কোনো মানুষেরা একটা বসার ব্যবস্থা করে, যারা নবী দিবসে হাজির হবে এই বান্দাদের জন্য তাবাররুকের ব্যবস্থা করে, জায়গা নির্দিষ্ট করে বসার ব্যবস্থা করে, আর তাদের জন্য তাবাররুকের ব্যবস্থা করে। তাবারক হয়েছে আপনাদের জন্য, জায়গা নির্দিষ্ট হয়েছে। আওকাদের সিরাজা, নবী দিবস পালন করার জন্য একটু লাইট বাতি জ্বালিয়ে দেয়। আলাবেসা জাদিদা, নতুন নতুন কাপড় পরে বিশ্ব নবী দিবস যদি পালন করে। তাবাখরা তাআত্তারা, ওই মাহফিলে মজলিসে যদি একটুখানি একটু ছিটিয়ে দেয়, আতর গোলাপ ছিটিয়ে দেয়, এইভাবে যদি নবী দিবস পালন করে, মারফুল কারখি রাহমাতুল্লাহ বলেছেন হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাল ফিরকাতুল উলা মিনান নবিয়্যিন। এইভাবে যারা নবী দিবস পালন করবে, একটু জায়গা নির্দিষ্ট করবে, তাবারকের ব্যবস্থা করবে, লাইট বাতি জ্বালিয়ে দেবে, সুন্দর পোশাক পরবে, আতর গোলাপ ছড়িয়ে দিয়ে নবী দিবস পালন করবে, এই বান্দাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে হাসরের মাঠে নবীদের প্রথম দলের সঙ্গে তাদের হাসর নাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাসর নাসর নবীদের প্রথম দলের সঙ্গে হবে। এরা বলে বেদাত, তো বেদাত যে বলে তা আরবিটা বলে বল। আমি যেমন বলছি নবী দিবস করলে নবীদের সঙ্গে হাসর নাসর হবে, আমি একটা রেয়াত বললাম, আরবি বলে দিলাম। যারা বলে বেদাত, ওই বেদাত শব্দটা আরবিতে বলতে বলেন দেখি, কোথাও লেখেনি বেদাত। বেদাত ওকে বলে যেটা নবী পাকের জামানায় ছিল না, ওইটাই বেদাত। বুঝতে পেরেছেন? নবী পাকের জামানায় যেটা ছিল না সেটা বেদাত। এই মাইক্রোফোন বেদাত, এই প্যান্ডেল এগুলো বেদাত। বেদাত মানে নতুন কাজ। এই মোবাইলও বেদাত। বুঝতে পেরেছেন? এই মোবাইল আমরা ব্যবহার করি, এই ব্যবহার করা বেদাত। যারা বলে নবী দিবস বেদাত, তাদের কাছ থেকে মোবাইলগুলো কেড়ে নেবেন, নিয়ে বলেন ভাই তুই বেদাত রেখেছিস কেন, কেড়ে নেবেন মোবাইল। বুঝতে পেরেছেন? নবীর জামানায় ছিল না, তো নবীর জামানায় যেটা ছিল না সেটা বেদাত। এই নবী দিবস করা নবীর জামানায় ছিল, আর নবীর জামানায় ছিল। আর নবী দিবস পালন করলে আমার দয়ার নবী মুখ দিয়ে কি কথা বলেছে বা শোনেন। আজকে যার হাজির হয়েছেন নবীর জামানায়, খোদ নবী হাজির, সেখানে নবীকে নিয়ে নবী দিবস পালন করছে, এটা বলে নাই। কেতাবটার নাম নিয়ামাতুল কুবরা আল আলাম, ইবনে হাজারের লেখা। বুঝতে পেরেছেন? নবীর জামানায় ছিল। আর এবার যে কথাটা বলবো
এই কথাটা 604 হিজরির কথা, অর্থাৎ 800 বছর আগের কথা। কিতাবটার নাম আন-নিমাতুল কুবরা আল-আলাম, লিখেছেন আবুল খাত্তাব দাইহা। হাদিসটা শুনেন এবার। عن ابي الدرداء رضي الله تعالى عنه مر مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري وكان يعلم قياد ولادة النبي صلى الله عليه وسلم لابني عشيرته ويقول هذا اليوم هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب الرحمة الملائكة كلهم يستغفرون لك من فعل فيك نجاتك أبو الدرداء رضي الله عنه তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবীর সঙ্গে করে আমি আবু দারদা আপনার আবু আমের আনসারীর বাড়িতে গেলাম। আবু দারদা নিজে বলছেন আমি দায়ের নবীকে নিয়েছি, আমি আর রাসূল দুজনা মিলে আবু দারদার বাড়ি গিয়েছি। বাড়িতে যাবার পরে দেখতে পেলাম আবু আমের আনসারের বাড়িতে আমরা দুজনা যে দেখতে পেলাম আবু আমের আনসারের দালানো তিনি নিজের ছেলে মেয়েদের নিয়ে পাড়া প্রতিবেশী গ্রামের লোকদের নিয়ে বিশ্ব নবী দিবস পালন করছে। ওই জায়গাটায় আমি আবু দারদা দায়ের নবী হাজির হই। যেখানে নবী দিবস পালন হচ্ছে আমরা দুজন সেখানে হাজির হয়েছি। তাই নবী দিবসে হাজির হয়েছে। ওই সময় আবু আমের বলতে শুরু করেছেন হাজালিয়াম হাজালিয়াম, এই সেই দিন যেদিন দায়ান নবী জন্মগ্রহণ করেছিলেন, এই সেই দিন যেদিন বিশ্ব নবী দুনিয়াতে এসেছিলেন, এমন ভাবে আমার সামনে আর নবীর সামনে বলতে শুরু করেছে। তাহলে আমি হাজির আর বিশ্বনবী হাজির, আমাদের সামনে বলছে এই সেই দিন যেদিন আমাদের দায়ান নবী এসেছিলেন আর তার জন্মদিন পালন করছি। ওই সময় বিশ্বনবী ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ইন্নাল্লাহা ফাতালাকা আবওয়ার রাহমা, ও আবু আমের, ও আবু আমের, তুমি যে আমার নবী দিবসটা পালন করলে, তুমি যে আমার নবী দিবস পালন করলে, আমার নবী দিবস পালন করার কারণে আল্লাহ পাক তোমার জন্য তার রহমতের দরজাটা খুলে দিয়েছেন। নবী পাক ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন আল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, ও আবু আমের, তুমি নবী দিবস পালন করার কারণে আল্লাহ পাকের ফেরেশতারা তোমার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা ভিক্ষা করছে। ও আবু আমের, তুমি যে আমি নবী আমার নবী দিবস পালন করার কারণে তুমি যেমন আজকে নাজাত পেয়ে গেলে, দুনিয়ার কোন মানুষ যদি আমি রাসূলুল্লাহ আমার নবী দিবসটা জন্মদিনটা পালন করে তোমার মতো তারা নাজাতের অধিকারী হয়ে যাবে। তো নবী বলেছেন, তাহলে বেদাত হয় কি করে? নবী নিজে পালন করেছে, সাহাবারা পালন করেছে, বেদাত হবে কি করে? সাহাবারা তো সবাই পালন করেছে। সেই রাসূল জন্মগ্রহণ করেছে, গ্রহণ করার সাথে সাথে মুখ দিয়ে উম্মতের কথা বলেছিলেন, আমাদের কথা বলেনি। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ মায়ের দুধ পান করেছে তিন রিওয়ায়াতে 4 জন। 3 জনের কথা নবীর আম্মা আমিরাতুল দুধ পান করেছেন, 2 সাইবিয়া, 3 হালিমা। আরেকজনের নাম এসেছে তাফসীরে, তো 4 জনের কথা উল্লেখ করেছে। তো হালিমা সাদিয়া আমার নবীকে নিয়ে যে বরকত হয়েছিল, বরকতের কথা তিনি নিজে মুখ দিয়ে বলেছেন। আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীর নূরানি চেহারা থেকে একটা জিনিস দেখেছিল, সেই হাদিসে এসেছে একটা জিনিস দেখেছিল। সব তো বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে, আর এতিম বলে কেউ নেই। তো স্বামীকে বলছে, স্বামী একটা এতিম বাচ্চার কথা শুনলাম, কেউ তো নিয়ে গেল না, তো আমরা খালি হাতে বাড়ি যাব না এতিম বাচ্চাটি নিয়ে যাব? তো স্বামী বলছে, হালিমা এক কাজ করা যাক, খালি হাতে ফিরে না যে এতিম বাচ্চাটি নিয়ে যাওয়া যাক, আমাদের তো কোনো উপকার আসবে না, তাই নিয়ে যাই, খালি হাতে ফিরে যাবো, এত পথ এসেছে সে তায়েফ থেকে, তো যাও তুমি নিয়ে এসো। হাদিসে এসেছে হালিমা সাদিয়া নবীর মানে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর ওই সময় নবী পাকের একটা সাদা কাপড় জড়ানো ছিল, এত সুন্দর চেহারা। হালিমা সাদিয়া বল জীবনকে দেখিনি, ওই দরজার পাশে দাঁড়িয়ে দেখে দেখে সহ্য করতে পারেনি, পাশে দিয়ে চুপ করে বসেছে। বসে নবী তখন ঘুমাচ্ছে, নবী জেগে যেমন ঘুমিয়ে তেমন, বাচ্চা যেমন। নবীরা নবী, বাচ্চা হলো নবী, বয়স হলো নবী। কেতাবেশান নবী নবিয়ান আলাউকানা সাবিয়ান, নবীরা নবী হয় প্রথম থেকে নবী, বাচ্চা হলো নবী।
তা ঘুমাচ্ছে, তো পাশে চুপ করে বসেছে। হালিমা সাদিয়া এত সুন্দর চেহারা জীবনে দেখিনি, নূরের চেহারা। তা কি করবে, সহ্য করতে না পেরে হালিমা বলছে, আমি হালিমা ডান হাতখানা আস্তে আস্তে কচি বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ বুকের ওপর রাখলাম। নবীর বুকের হাত রেখেছে, যেই হাতটা আমি রাখলাম বিশ্বনবী দয়ার নবী মিসকি মিসকি আমার দিকে তাকায় আর হাসে, মিসকি তাকায় আর হাসে। বিশ্বনবীর বুকের ওপর হাত আমি যে রাখলাম, রাখার সঙ্গে সঙ্গে বিশ্বনবী দয়ার নবী আমার দিকে তাকিয়ে মিসকি হাসে, আর আমি হালিমা ওই কচি বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ নজরের দিকে তাকাই। আমার নজর আর ওই রসুলের নজর একসঙ্গে হয়ে যায়, আর আমি হালিমা ওই সময় মাথাটা উঁচু করে আকাশের দিকে একবার তাকাই। আমি হালিমা ওই একটাই দিন আকাশ পর্যন্ত যা কিছু ছিল আমি কচি বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ নুরানি চেহারার দিকে দেখার সঙ্গে সঙ্গে আর আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি একটু মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকিয়েছিলাম। আকাশ পর্যন্ত যা কিছু ছিল আমি হালিমা ওই একটাই দিন আমি সব দেখতে পেয়েছি। আমি শুধু নবীর চেহারা দিকে তাকিয়েছি, আমার দিকে তাকিয়েছে, মানে নজরে নজরে ঘর্ষণে এতটা দেখতে পেয়েছি। আমি হালিমা সাদিয়া থাকতে পারলাম না, আদায় তো সাদিয়া ইমান, আমি আমার ডান স্থান কানা দিলাম, কপালটা চুম্বন দিলাম, বিশ্ব নবীর পান করতে থাকে। হালিমা সাদিয়া বলে, আমি বিশ্ব নবীকে নিয়ে যাই আমার পাবতে আসলাম, চতুর্দিক থেকে খুশবু বার হয়। আর হালিমা সাদিয়ার স্বামী বলে, ও হালিমা আমরা বড় সৌভাগ্যবান, কি সুন্দর খুশবু আসছে দেখো, ওই দেখো কত বরকতময় আমাদের উট, এত দুর্বল ছিল দাঁড়াতে পারে না, এক ফোঁটা দুধ ছিল না, দেখো উঠে দুধ ভরে গেছে পালানে। দেখো খুব খুশি, সকাল হবে হালিমা আর থাকবো না, চলো আমরা এই বিশ্বনবীকে নিয়ে যাব। তখন বুঝতে পারিনি, হালিমা সাদিয়া বুঝতে পারিনি। সকাল হলো, মায়ের কাছ থেকে নিয়ে আসার জন্য নিয়ে যায়। বিশ্বনবীকে যখন আপনার রাসূলুল্লাহর আম্মা জানের কাছ থেকে বিদায় নেয়, বিদায় নিয়ে যে গাদার উপরে তুলেছে, গাদাটা সোজা ছুটে যায় কাবা ঘরে। কাবা ঘরে যাবার পরে কাবা ঘরের দিকে তিনটি সেজদা করে, তিনটি সেজদা করে মুখটা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় বিড়বিড় করে কি বলতে শুরু করে। হালিমা সাদিয়া বলে, আমি আর কিছু বুঝতে পারলাম না, আমাকে নিয়ে দ্রুত গতিতে ছুটতে শুরু করে। এত দ্রুত গতিতে গাদাটা চলতে শুরু করেছে, আমার সাথীরা বনি সাদ বিন গোত্রের মহিলাদের পাশ দিয়ে যখন আমার গাদাটা এগিয়ে যায়, ওই সময় বনি সাদ বিন গোত্রের মহিলারা বলেছিলেন, ও হালিমা, ও হালিমা, এটা কি সেই গাদা যে গাদা দুর্বল হওয়ার কারণে চলতে পারত না? এটা কি সেই গাদা? হালিমা সাদিয়া বলেন, আমার সেই দুর্বল গাদাটা আল্লাহ পাক সবল করে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গাদার জবান খুলে যায়, গাদা আরবিতে কথা বলতে শুরু করেছে। ও হালিমা, হাল তাদরিনা মান আলা জাহারি, ও হালিমা, ও বনি সাদ বিন গোত্রের মহিলারা, তোমরা কি জানো আমার পিঠে কি আজকে রয়েছে? তোমরা কি জানো? ও বনি সাদ বিন গোত্রের মহিলারা, ও হালিমা, তোমরা কোনো খবর রাখো না, যিনি আমার পিঠে আজকে বসে আছে তিনি হচ্ছেন বিশ্বনবী দয়ার নবী হাবিবুর রব্বুল আলামিন, বিশ্বনবীর বন্ধু, খতমুন নবীন, শেষ নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু করতেন না, সেই বিশ্ব নবীকে আল্লাহ পাক আমার পিঠে বসিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, তিনি আজকে আমার পিঠে বসেছেন। আমি গাদা, আমি বড় সৌভাগ্যবান। এই কথা বলতে শুরু করেছে, দ্রুত গতিতে যাচ্ছে। আমার নবীর মান মর্যাদা সম্মান চতুর্দিক থেকে বাড়িয়েছে, আর আমরা সেই নবীর সামনে একটু বসি, কত রকম কথা বলে। নবীর পরিচয় জানলে তারপর তো নবী আমাদের ভালোবেসে আমরা ভালোবাসতে পেরেছি। কিয়ামতের দিন আমাদের কথা সবসময় মুখে আনবে, আর আমরা কতবার এনেছি। বিশ্বনবীর কিয়ামতের দিন একটা যখন একজনের একটুখানি নেকি থাকবে, সে তুলে নিয়ে আসবে। তো হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ যাবে, একবার করে যাবে আর আল্লাহর কাছে সেজদায় পড়বে, আল্লাহ আমার উম্মতের উপায় একবারও কোনোদিন বিরক্ত নয়, বারে বারে যাবে। তো কতবার যাবে? অনেকবার যাওয়ার পরে শেষে যাবে মালিকের কাছে, মালিক আমার উম্মতে মুহাম্মাদি, আমার উম্মত একটুখানি নেকি থাকবে, সেটা আমি তুলে নিয়ে আসবো, ঢোকবো আজকে। হাদিস পাকে এসেছে, বিশ্ব নবীর সঙ্গে মালিকের কথা হয়ে চলে চারটে। হে আমার
রসুল আপনি তো আপনার উম্মতের কথা বলছেন, তো জাহান্নামের কথা একটু বলে রাখি। জাহান্নামের আগুনের সঙ্গে সম্পর্কে কথা হয় আমার নবীর সঙ্গে 4টে, রসুলের কথা হচ্ছে মালিকের সঙ্গে 4টে, উম্মতের মুহাম্মাদিরা তো জাহান্নামে পড়বে, তা পড়বে তো তা কি হবে সেটা ওই মালিক বলবে। আগুনের রং তাপ দেখে কি বলবে? নবীর সামনে কসম খাবে মালিক, আয় আল্লাহর নবী আমি মালিক আল্লাহ পাকের কসম করে বলি, জাহান্নামের আগুন নিয়ে আমি খেলাধুলো করি, জাহান্নামের আগুনের সঙ্গে আমি খেলা করি। আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদিরা যখন দুনিয়ার জমিন থেকে গুনাহ করে পাপ করে আসবে, বিশ্ব নবী যখন আপনার জাহান্নামের দরজার সামনে যেয়ে বলে মালিক একটু দরজাটা খুলে দাও, আমার গুনাহগার উম্মতদের ছেঁকে বুঝে তুলে নেই, দাও একটু খুলে দাও। ওই সময় বিশ্ব নবীর সামনে মালিক বলে আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদি তো দেখার মতো নেই, আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের দেহ থেকে হাড় মাংস আল্লাহ সব আলাদা করে দিয়েছে আগুন, শুধু দুটো জায়গায় একটু ইমানের নূর চমকায় কপালে আর বুকে, আর হাড় মাংস সব আলাদা করে দিয়েছে। এত কষ্টের মধ্যে তারা, দায়ের নবী ডুকরে ডুকরে কেঁদে বলে মালিক তুমি একবার দরজা খোলো, আমি আমার গুনাহগার উম্মতদের একবার ছেঁকে পুছে তুলে নিয়ে আসি। যারা পরিমাণ যারা থাকবেন নাকি সব তুলে ছেঁকে পুছে নিয়ে আসবে। শেষে যেই ডাঙায় উঠবে ওটার সাথে সাথে যারা থাকবে সব কাফের, ওই কাফেররা জাহান্নামের মধ্যে চিৎকার দেওয়ার একটা কথা বলবে, সেই কথাটা কোরআন পাকে লিখেছে, ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রাসূলুল্লাহ যে সমস্ত উম্মতে মুহাম্মাদীদের ছেঁকে পুঁছে তুলে নিয়ে উঠে আসবেন, ওই সময় জাহান্নামের মধ্যে কাফেররা আপনার চিৎকার দিয়ে বলে উঠবে ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় হায় আমরা যদি আল্লাহ পাকের একটু মেনে নিতাম, রাসূলের যদি একটু বিশ্বাস করতাম, আল্লাহ পাকের প্রতি যদি ঈমান আনতাম, রাসূলের প্রতি যদি ঈমান আনতাম, জীবনের মতো আজকে আমরা বেঁচে যেতাম। এই কথাটা কাফেররা জাহান্নামের মধ্যে বলবে, বলি আর তখন কোনো কাজ হবে না। ডাঙে উঠবে তো মালিকের সঙ্গে নবী 4টে কথা হবে, আয় আল্লাহর নবী আমি মালিক, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহ পাক আপনাকে শেষ জামানার নবী করে পাঠিয়েছে, যে আল্লাহ পাক আপনাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছে, আমি সেই আল্লাহ পাকের কসম করে বলি আমি আগুন জাহান্নামের আগুন নিয়ে খেলাধুলো করি, ওই জাহান্নামের আগুন থেকে যদি আমি একটুখানি আগুন একবার ছড়িয়ে জমিনে ফেলে দেই, গোটা পৃথিবীর মাটিগুলো পুড়িয়ে পুড়িয়ে তাবা হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটিগুলো পুড়িয়ে পুড়িয়ে পরিণত হয়ে যাবে, পৃথিবীর জমিনে গাছ গাছালি তৈরি হবে না। আয় আল্লাহর নবী এই জাহান্নামের মধ্যে যে কাফেররা পড়ে আছে, জাহান্নামের কাফেরদের গায়ে আমি একটা পোশাক পরিয়ে দেই, প্রথম জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে আমি একটা জাহান্নামের জামা তাদের গায়ে ঢুকিয়ে দেই। এই জাহান্নামের জামাটা যদি একবার কাফেরদের গাত থেকে কেটে নিয়ে, জাহান্নামের গাত থেকে কেড়ে নিয়ে ওই জামাটা যদি একবার আমি আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে ধরি, একটা জামাতে যে তাম পৃথিবীর মানুষগুলো ছটফট ছটফট করতে করতে মারা যাবে। কত কঠিন বুঝতে পেরেছেন? এইরকম করে আমার নবীর সাথে বলছি, কিন্তু আমাদের নবীর শেষ পর্যন্ত সব থেকে বেশি তুলে এনেছে, একটাও রাখিনি। আমার নবী আমাদের কত ভালোবাসে। উম্মতে মুহাম্মাদি যত সময় জান্নাতে না যাবে, অন্য কোন উম্মতে জান্নাতে যেতে পারবে না, সব হারাম করে দেওয়া হবে, এটা হাদিস এসছে। রাসূলুল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবে, তা প্রথম জান্নাতের দরজা কবে খুলেছে? জান্নাত তৈরি করে দরজা আটকে দেওয়া ছিল, সব আটকে দেওয়া। একদিন জান্নাতের দরজা খুলেছে, সেদিন আমাদের নবী যেদিন জন্মগ্রহণ করে ওই দিন জান্নাতের দরজা খুলেছে আর আকাশের দরজা খুলেছে। আমার নবীর সম্মানের জন্য খুলে আবার বন্ধ করে দেওয়া হয়, তারপরে ওই দরজা বন্ধ থাকে। আবার কবে খুলবে? যেদিন আমাদের নবী ইন্তেকাল করবে সেই দিন ওই জান্নাতের দরজা খুলেছে, আখেরের দরজা খুলেছে, আবার বন্ধ। এবার বন্ধ। এই দরজা কবে খুলবে? বিশ্ব নবী কিয়ামতের দিন। রাসূল নিজেই বলছে মাইয়ু হারিকু হালকাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজার পাশে যাব, আর পাশে যে এরকম ঘা দেব, দেবার সঙ্গে সঙ্গে ফায়াক্তা হলো লি, আল্লাহ পাক আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে, আমার সঙ্গে মুমিন মুসলমানরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতের দরজা বন্ধ, আমাদের নবী জন্মে খুলেছে, ইন্তেকালে খুলেছে, আর আমার নবী যে আবার শেষে খুলবে।
সেই বিশ্ব নবীর উম্মত আমরা, আর সেই নবীর সামনে দরুদ পড়ি, সালাম পড়ি, কত রকম কথা, বুঝতে পেরেছেন? একদল লোক বার হয়েছে, এই যে দরুদ পড়া, দরুদ পড়তে দেয় না, বলে এই দরুদ আছে নাকি? এই যে দরুদ আমরা পড়ি, দরুদ কোথায় লেখা আছে বলেন দিন? এই যে দরুদটা পড়ি, এই দরুদটা লিখেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাবিব, এই কেতাবের 70-72 পৃষ্ঠায় দরুদটা এসেছে। যারা বলে পড়তে নাই তাদের কেতাবে রয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কেতাব খোলেন, যে দরুদটা আমরা পড়ি এই দরুদটা ওখানে লিখেছে, লিখে বলছে 20টা নেকি হবে এটা পড়লে। বুঝতে পেরেছেন? এই দরুদ আর সালাম এই দুটো দিয়ে নবীকে খুশি হয়, আর নামাজ দিয়ে আল্লাহ পাকের খুশি হয়। দরুদ সালামের নবী খুশি, আর নামাজ আল্লাহ পাক খুশি। আর সেই দরুদ সালাম আমাদের প্রত্যেকে দূরে রেখে দিয়েছে। আজকাল লোক বলছে হুজুর এই নামাজ পড়ার পরে মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে। এক জায়গায় গেছি, কেন? বলছে আখির জোহর নেই, পড়তেছ না আখির জোহর। বৈশুরা আখির জোহর বই লিখেছে, বুঝলেন? তাতে লিখতে লিখতে লিখেছে যদি কোনো লোক আখির জোহর না পড়ে তার জিম্মায় 52 ওয়াক্ত নামাজ কাজা থেকে যাবে, কিয়ামতের দিন কৈফিয়ত দিতে হবে। নফল নামাজ পড়ছে না, বুঝতে পারছেন কি হচ্ছে? এই নেটের ওয়াজ শুনছে আর সব শেষ করে দিচ্ছে। নেটের ওয়াজ শুনে শুনে ওই আমল করছে, নেটে ওয়াজ করে ছেড়ে দিচ্ছে 8-10 লোক। বুঝতে পেরেছেন? সব ওয়াজ নেওয়া যাবে না। লামজাবি, ওয়াহাবি, সালাফি, কাদিয়ানি, শিয়া, মারজিয়া, ফকিরমাত, বেরেলি, জামাত ইসলামী, সুন্নাতুল জামাত, এত লোক ওয়াজ করে ছেড়ে দিচ্ছে। কোনটা ভালো মন্দ কি করবেন খুব সাবধানে শুনতে হবে, বুঝতে পেরেছেন? ওরা নবীর শানে খেলাফ কথা বলছে, যে কোনো শুনলে ইমানের খতরা হবে। আর হাদিস পাকে এসেছে শেষ জামানে ইসলামটা ধ্বংস করে দেবে একদল আলেম। ইসলাম ধ্বংস হবে একদল আলেম করবে, বুঝতে পেরেছেন? তার নবীর ভালোবাসা মহব্বতের কথা বলতে বলতে অন্যদিকে গেছি, আবার আসি রাসূলের জন্মের সময়ের আগে। যদিও জয়ীফ রিওয়ায়াত এসেছে নবী পাক জন্মের যেদিন মায়ের পেটে এসেছিলেন, রিওয়ায়াতটা জয়ীফ কিন্তু আমি বলে দিচ্ছি। রাসূলুল্লাহ মায়ের পেটে আসার সাথে সাথে কুরাইশের পশুরা মুখে মুখে মুখ লাগিয়ে কথা বলেছিল, রিওয়ায়াত এসেছে। আর বলেছিল আজকে রাসূলুল্লাহ মায়ের পেটে স্থান নিয়েছে, তিনি হবেন সমস্ত জগতের নবী, এই কথা তিনি বলেছিলেন। তবে এটা জয়ীফ রিওয়ায়াত বলেছে, পশুরা মুখে মুখে কথা তাই বলেছে। জয়ীফ হলেও হাদিস এটা। আমার নবীর মান সম্মান দেওয়ার জন্য পশু পাখি ও কেন বড় পীর সাহেব সম্পর্কে লিখেছে, পশুরাও কথা বলতো, বড় পীর সাহেব সম্পর্কে পশুরাও কথা বলতো। বুঝলেন? সেই নবীর শানে আজকে আমরা জন্মদিন পালন করছি, জন্মের কথা বলবো একটু দরুদ আর সালাম পড়ি নিয়ে। কেন? নবীর মহব্বত আসে দুটো জিনিসই, এক সালাম, একটা মহব্বত, ভালোবাসা। আর দরুদ আমরা পড়েছি, ফেরেশতারা পড়ে, নেকি করতে এসেছি, নেকি আমাদের কতটা তাও জানি না। সবচেয়ে বেশি নেকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমি একটা হাদিস বলেছিলাম, সবচেয়ে বেশি নেকি। আর ওমর ফারুকের সারা জীবনে নেকি একধারে, আবু বকর সিদ্দিকের নেকি একটা। আর আমাদের কিছু নেই বলে মনে হয় তখন। তো বিশ্ব নবীর মহব্বত ভালোবাসা নবীর সামনে যে যত দেখাতে পারবে সে তত। তবে নবীরকে বেশি বেশি দরুদ যারা পড়েছে বিশ্ব নবীর স্বপ্নে তারা দিদার হয়েছে তাদের। যারা ওমরায় গিয়েছে আমি এদিন বলেছি তারা ফিরেছে। ওমরায় যাওয়ার আগে আমি বলেছি মদিনাতে যতদিন থাকবে একটা দোয়া একটা দরুদ বলে দিয়েছিলেন। তো অনেকে ফিরে বলছে হুজুর আপনি যেভাবে বলেছেন সে আমল করার পরে বিশ্বনবীর নূরানী চেহারা আমাদের সঙ্গে দেখা দিয়েছে। বুঝতে পেরেছেন? রাসূলের নূরানী চেহারা দেখা যায় আমল করলে। আর নবীর চেহারা যে দেখবে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। তো নবীর সামনে দরুদ পড়েছি। আর মানুষ সিঁড়ি ছড়ি রেজ বলে
বিশ্ব নবীর হাদিস আমি পড়েছি আপনার নাসাই বসে পড়ে দেখলাম, তাতে লিখেছে ইউবাল্লিগুন উম্মতি সালাম, দূর থেকে যখন আমার উম্মতের সালাম দেয় সেটা আমি নবী আমার কানে পৌঁছে দেওয়া হয়। আর পৌঁছে দেওয়ার পরে তাই নয়, তার নাম আর তার আব্বা জানে না পৌঁছে দেয়, কদ সামিআতু, আমি নিজ কানে শুনে থাকি, ফেরেশতারা আমার কাছে নামগুলো পাঠিয়ে দেয়, আওয়াজটা আমার কানে চলে আসে। বুঝতে পেরেছেন? আজকাল এই কাবা শরীফ দিক ফিরে আমরা নামাজ পড়ি, অধিক থুতু ফেলি, আমরা পেশাব করি না, থুতুও ফেলি না। কেন? কাবা ঘরের তাজিম সম্মান করি। কাবা ঘর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে দেখতে পাই না। ওই কাবা হতো না যদি আমার নবী না হতো, বিশ্ব নবী না হতো। কাবা ঘর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মর্যাদা দিচ্ছে, আমরা সম্মান করছি। আর ওই কাবা হতো না আমাদের নবী যদি না হতো। সেই নবীর সামনে যখন দরুদ পড়ি, একটু দাঁড়াই, সালাম পড়ি, তখন একদল লোক বলে বেদাত। কি করবেন এবার? হ্যাঁ, আর নবী নিজেই বলেছেন ইউবাল্লিগুনি আন উম্মতি সালাম, দূর থেকে সালাম দেয় সেটা আমি নবী আমার কানে পৌঁছে দেওয়া হয়। কেন? রাসূল নিজে বলেছেন ইন্নাল্লাহা আক্কালা কবরি আলাম ওয়াক্কালা কবরি মালাকান, আল্লাহ পাক আমার রওজা পাকে ফেরেশতা দাঁড় করে দিয়েছে, আসমাউল খালায়েক, ওই ফেরেশতার হাতে तमाम পৃথিবীর সৃষ্টি জীবের নামের তালিকা দেওয়া আছে। রাসূল বলছেন আসমাউল খালায়েক ফালিউসাল্লি আলাইহি আহাদুন ইয়াউমাল কিয়ামা, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে আমার প্রতি দরুদ আর সালাম পড়বে, ইউবাল্লিগুনি, সেটা আমি নবী আমার কাছে পৌঁছে দেওয়া হয়, আমি নবী কানে শুনে থাকি। এরা বলে নেই, বেদাতিরা বলে নেই, এসব হাদিস নেই, জয়ীফ। বুখারীতে নেই বলে জয়ীফ নাকি? মুসলিম শরীফে নেই? হ্যাঁ, কত জায়গায় রয়েছে, এরা বলেছে। ওই জন্য নবী পাকের ভালোবাসা মহব্বত দেখাতে হবে আমাদের। দুকলি সালাম পড়বো, আর লোকগুলো সারি ছিটে আছে, একটু এগিয়ে আসবো, কারণ নবীর জীবনের জন্মের কথা দুটো হাদিস বলে ছাড়বো। যতটা হুজুর না আসে তত সময় বলবো, সারি ছিটিয়ে রয়েছেন, একটু নিকটে এসে একটু প্রাণ ভরে দুকলি সালাম আমরা পড়বো, উঠে একটু এগিয়ে গেছেন, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন।